আছে? আর ভাকে টন বেসলি, মন বেসলি, গম চুরিয়ে বেসলি, তা আবার তা নিয়ে মামলা আনবে। কোন হুজুর আমার দাওয়াত দেওয়া যাবে কিনা? ওদিকে আমার নির্বাচনের আগে আমার কাছ থেকে 50 লাখ টাকা খাইছে এই ভোটার রাই। আমি কি আসরের নামাজের পরে মদিনায় পাহাড়ের পাদদেশে বৈশা হুজুর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গল্প করতেছেন। জরুরি গল্প, হুজুরের গল্প তো আর আমাদের আর্জেন্টিনার মেসির গল্প না, হুজুরের গল্প, শরীয়তের গল্প বয়ান করতেছেন। ইতিমধ্যে হুজুর বয়ানের ভিতরে ওই দিন জান্নাতের বয়ান করছেন আগে, জান্নাতের বয়ান করছেন আগে। হুজুরের স্বভাব হলো যখনই বয়ান করতেন জান্নাত জাহান্নাম, তখন শুধু জান্নাতের বয়ান করতেন না, আবার শুধু জাহান্নামের বয়ানও করতেন না, দুইটা বয়ান করতেন। কারণ শুধু জান্নাতের বয়ান করলে মানুষ অলস হয়ে যায়। একেবারে সহজ বুদ্ধি। এদিক থেকে যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা বেহেশতে চলে যাবে। আগে আকাম কুকাম, জেনা, ব্যভিচারী, চুরি, ডাকাতি, লুচ্ছমি, বদমাইশি, খুন খারাপি, দাঁড়ায় মতে খাড়ায় খায়, আইটি এটে পায়খানা করে, বেড়া, ক্যাডামস, কারিতার, বিয়ারডেবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, পরিচিকা, গ্রামীণ ব্যাংক, যত যা কিছু আছে, সুদ, ঘুষ, মদ, তাড়ি, হিরোইন, ভাং, গাঁজা, ফেন্সিডিল, যত যা কিছু আছে সব করিয়া লাস্টে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বেহেশতে চলে গেছে। কি সহজ! এই খবর হযরত আবু হুরায়রা যাইয়া ওমরের কাছে এই হাদিসটা শুনাইছে। আবু হুরায়রা কয় যে এমন একটা বাউলি দেশে হাতের একটা, হয় চুপ কর, এ মানুষের কলিবার সব জায়গায় আইলছি হইয়া নামাজ কালাম বাদ দিয়ে শেষ কলিবার আশা বসে থাকবে না, চুপ কর। এই কইলে আবু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিশাল লম্বা মানুষ ছিলেন, জোয়ান মানুষ, ওনার ওই হাতের একটা বাউলি আবু হুরায়রা সামলাতে পারেনি, উমড়িকে পড়ে গেছে। কান্তি কান্তি ওমর মারছে, হযরত ওমরের সাথে গেছে। ওমর তুমি মারছো কেন? কয় যে হুজুর ও এই সার্কুলার দিয়ে বেড়াচ্ছে যে জীবন ভরে আকাম কুকাম করে শেষে খালি কলেমা পড়ে বেহেশতে যাবে। এই কথা কলি মানুষ নামাজ পড়বে, ভালো কাজ করবে? হুজুর কয় ওমর আল্লাহ আমারে শিখাই দিচ্ছে, তুমি রাগারাগি আর কেয়া? কয় যে আল্লাহ যদি কয় তাতে আর আমার কথা কওয়ার কিছু চায় না, কিন্তু যদি কলিবারে তাকিল লুকায় মানুষে এই পরের ভরসা করে বসে থাকবে, যার কিছু করবে না। সহজ বুদ্ধি, সহজে বেহেশতে যায়, অতি সহজ আল্লাহ পাক ব্যবস্থা রেখেছেন। সাথে সাথে হুজুর জাহান্নামের বয়ান করতেন। আরে ভাই এদিক তাকান, জান্নাতে যাইতে কিন্তু মোটা নেকি লাগবে। জান্নাতে যাইতে নামাজের নেকি, রোজার নেকি, হজের নেকি, যাকাতের নেকি, তিলাওয়াতের নেকি, জিকিরের নেকি, ফিকিরের নেকি, তাহাজ্জুদের নেকি, ইশরাকের নেকি, আওয়াবিনের নেকি, শাস্তের নেকি, তবলিগের নেকি, সরমনের নেকি, মসজিদের নেকি, মাদ্রাসার নেকি, দানের নেকি, খয়রাতের নেকি, সব কোটি কোটি নেকি লাগবে জান্নাতে যাইতে। জাহান্নামে যাতে এবার মেলা কিছু লাগবে না, কিন্তু জাহান্নামে যাইতে একটা কথাই যথেষ্ট। কি কথাটা? তোর নেকি ও নেকি ভেকি বাদ দাও, আমিও নেকি ভেকি মানি না, এক কাম সারা হয়ে গেছে, আপনি চির জাহান্নামী, এক কথায় শেষ। এদিক তাকান, আমার দিক তাকান, বোঝেন কথা, উদাহরণের কথা বোঝা যায় ভালো। একজন লোকের বেঁচে থাকতে অনেক খাবার লাগে না? আমরা তো অনেক খাই। আমি বেশ মনে হয় 20-22 বছর আগে একটা মাহফিলে গেছি এক জায়গায়। ওই যে বাড়ি খানা খাচ্ছি, খানা খাওয়াইতেছেন যিনি খাদেমদারি করতেছেন বাড়িওয়ালা, উনি একজন সুবেদার, রিটায়ার্ড পারসন, বিডিআর থেকে সুবেদার, বিডিআরের সুবেদার রিটায়ার্ড, খানা খাওয়াইতেছেন উনি। তো উনি আমার ওই অল্প অল্প খাবার দেখে বলতেছে, হুজুর যে পরিমাণ পরিশ্রম করেন, পেটে থাকলে পিঠি 6-7 বেশি হয়ে খাইয়েন, নালি তো এমনি শুয়ে যাচ্ছেন, আর কতদিন এই হয়ে খাতে পারবেন? আমি পারি না, তা খাবো কি? কয় যে আমি রিটায়ার করছি 10 বছর আগে, বিডিআর এর চাকরি শেষ করে এখন আমি আধা কেজি চাউলের ভাত খাতে পারি। সাবাস, জীবনটাও সেরকম। কয় খানেওয়ালা তো দেখেন নাই, আমরা যখন চাকরি করতাম প্রথম, তো বাংলাদেশ স্বাধীনের আগে, প্রথম আমরা চাকরি করছি পাকিস্তানিদের সাথে। তো আমাদের এক মেজর ছিলেন, ওই মেজর সকালবেলা নাস্তা খাইতো 40টে পরাটা, না 80টে পরাটা, 40টে মুরগির ডিম, 5 কেজি খাসির গোশ, এর সকালে নাস্তা, ব্রেকফাস্ট, প্রথম ব্রেক করতে হলে এই দিয়ে। এর মতো 3-4 জনের খানা হলে আমাকে সব কজনের হয়ে যাবে না? 80টে পরাটা, 40টে ডিম, 5 কেজি খাসির গোশ, এই দেশে সকালে নাস্তা করতাম। আমি করি ই কয় কি গেলে না, খায় না, চাবায় না, গেলে কি করে? কয় যে হুজুর তা না দেখালে বিশ্বাস করতে পারবো না। আমি আশ্চর্য, সুবহানাল্লাহ। বডিও সেরকম পাঠান, জাতে হলো পাকিস্তানি পাঠান। তো বলতে চাইছি, যেই লোকটারে বাঁচায় রাখতে 80টে পরাটা, 40টে ডিম আর 5 কেজি খাসির গোশ লাগে, ওরে মারতে কটুক বিষ লাগে। একটা কেউটো সাপে মানুষের গায়ে দংশন করলে দাঁতের ভাগ দিয়ে 1 সরিষা পরিমাণ বিষ ঢোকে দেহের ভিতরে। 1 সরিষা, একটা সরিষা পরিমাণ বিষ কেউটো সাপের দাঁতের ভাগ দিয়ে মানুষের দেহের মধ্যে ঢোকে, তাতেই মানুষটা মারা যায়।
রাতে এত খাবার লাগে, ওই লোকটারে মারতে মাত্র 1 সরিষা পরিমাণ বিষই যথেষ্ট, ঠিক না? জান্নাতে যাইতে আপনার হাজার হাজার নেকি লাগবে, জাহান্নামে যাইতে একটা কথাই আপনার জন্য যথেষ্ট, নেকি হকি মানি রে তো তোর ইসলাম। এই কথা কলিবার আপনি জাহান্নামে হয়ে গেলেন, কোনো অসুবিধা হবে না। আল্লাহু আকবার। এই জন্য প্রত্যেকটা কথাকে বিশ্বাস করতে হবে, ইমান ঠিক রাখতে হবে। আকলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। নবী পাক মদিনায় পাহাড়ের পাদদেশে বসে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বয়ান করতেছেন, জান্নাতের বয়ানও জাহান্নামের বয়ানও করতেছেন। জান্নাতের বয়ান যখন করছেন হুজুর, তখন এমন বয়ান দেশে সাহাবায়ে কিরামের মনে হচ্ছে যেন হুজুরের সামনেই জান্নাত। হুজুরকে দেখাই দিচ্ছেন আল্লাহ তাআলা এভাবে জান্নাতের গাছে গোড়া উপর দিক, মাথা নিচের দিক, ফলে ফুলে ভরা। কখনো কখনো জান্নাত হাতের কাছে চলে আসে, ফল গাছের হাতের কাছে চলে আসে। হুজুর যেন ফল তুলবেন বুদ্ধি বিধায় এরকম হাত সামনে বাড়ায়, আবার খালি হাতে ফিরে আসে। সাহাবায়ে কিরাম বলেন, হুজুর কেমন যেন কি ধরতে যাচ্ছেন, আবার খালি হাতে আসেন, ঘটনা কি? কয় যে আমি যখন জান্নাতের ফল পাকড়ার আলোচনা করতেছিলাম, ওই সময় জিবরাইল আমার সামনে জান্নাত প্লেস করে দিয়েছে, হাজির করে দিয়েছে। আমি দেখতেছিলাম জান্নাতের গাছের গোড়া উপর দিক, মাথা নিচুমুখী, ফল ভরা। তা ভাবলাম যে একটা ফল ওখান থেকে তুলে রাখি, তোমাদের খাওয়াবো। যখনই হাত দেয় তুলতি, জিবরাইলটা টাইম দিয়ে সরাই নিয়ে যায়, আমার ধরতে দেয় না। কয় যে হুজুর দুনিয়ায় বসে উম্মতের এই ফল খাওয়ানো যাবে না, বর্ণনা দিয়ে দেন, শুনবে, বিশ্বাস করবে, তার আপনারা জান্নাতে যেই ফলগুলো খাইতে পারবেন, ব্যবহার করতে পারবেন। একটু কন্যা সুবহানাল্লাহ। বললেন যে হুজুর এগুলো আপনাকে জিবরাইল বলতেছে, আপনি সেভাবে বলতেছেন? কয় না, কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আল্লাহ পাক আমার সামনে খুলে দিয়েছে, আমি দেখতেছি। লম্বা আলোচনা। এরপরে হঠাৎ করে জাহান্নামের যখন বর্ণনা দিচ্ছেন, তখন হুজুর বর্ণনা দেওয়ার ফাঁকে একটা শব্দ আসছে, শব্দটা যেন নিচের থেকে আসছে, অপরিচিত একটা শব্দ। লোহায় লোহায় বাড়ি দিলে একটা শব্দ, কাঠে কাঠে বাড়ি দিলে আলাদা শব্দ, কতক্ষণ হাতে হাতে বাড়ি দিলে আলাদা শব্দ। সব শব্দ একরকম না, আবার সব লোহার বাড়িও একরকম শব্দ না, ঠিক কিনা? তো শব্দের ভিতরে পার্থক্য আছে। এই শব্দটা আসছে মাটির নিচ থেকে, একটা অপরিচিত শব্দ। পুরো মদিনাওয়ালারা কম্পিত, হয়তোবা সারা দুনিয়ায় যারা ছিল সকলেই শুনছে, সকলেই ভীত সন্ত্রস্ত, কাঁপতেছে। শব্দটা আসছে নিচের থেকে, আর জানে যে কিয়ামতে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুঁকো আসবে কোন জায়গা থেকে, নিচের থেকে উঠবে। এই ভয়ে মদিনাওয়ালারা হুজুরের দিকে দৌড়ে চলে আসতেছে। সাহাবায়ে কিরাম তো বসাই গেছে, সবাই চক্ষু বন্ধ করে জিম ধরে গেছেন, হুজুরও চক্ষু বন্ধ করে বসছেন। ইতিমধ্যে সাহাবায়ে কিরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সামিতা সাউতান, হুজুর একটা শব্দ শুনেছেন? কয় হ্যাঁ আমি তো শুনেছি, তোমরা শুনেছো? জি হুজুর। সাহাবায়ে কিরাম বলে, আইয়ু সাউতিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা কিসের শব্দ? হুজুর বললেন, এটা একটা শব্দ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছে, ওই পাথরটা আজকে জাহান্নামের তলদেশে গিয়ে পড়লো, সেখান থেকে শব্দটা বেরিয়ে আসছে। হুজুর পাথরটা কতটুক? হুজুর বললেন, ওই পাথরটা কতটুক তোমরা তার ওজন মেপে দেখো। জমিনের উপরে যদি পাথরটা রাখা হইতো, আর সারা দুনিয়ার সমস্ত মানুষের যদি একসাথে পাথরটাকে উঁচা করার চেষ্টা করত, তাহলে জমিন থেকে 1 আঙ্গুল পরিমাণ উঁচু করতে পারতো না। এতটুকু ওজনের পাথরটা আল্লাহ পাক কবে ছাড়ছেন? এইটা কয় জাহান্নাম যেদিন উত্তপ্ত কমপ্লিট হয়ে গেছে, জাহান্নামকে তৈরি করা কমপ্লিট হয়ে গেছে, ওই দিন আল্লাহ পাক এই পাথরটাকে উপর থেকে ছেড়েছে। আর লক্ষ লক্ষ বছর যাইতে যাইতে আজকে পাথরটা নিচে গিয়ে পড়লো। আল্লাহ পাক এইটা আমার সামনে খুলে দিয়েছে, আমি সচক্ষে দেখে বললাম বাস্তব অবস্থায়। সাহাবায়ে কিরাম পাগলের মতো কাঁদতেছে, হুজুর জাহান্নামের তলদেশ তাহলে কত গভীর? পদ্মা নদীর সমান হবে না? কথা কয় না, তার চেয়ে একটু কম। এই পাথর লক্ষ লক্ষ বছর, এই প্লাস্টিকের বোতলটা ছেড়ে দিলে নিচে যেতে 1 সেকেন্ড লাগে না, আর ওই পাথর লক্ষ লক্ষ বছর পর্যন্ত যাইতে যাইতে তলে গেল, নিচেই গেল, তাহলে জাহান্নাম কত গভীর? সাহাবায়ে কেরাম কাঁদতেছে, হুজুর জাহান্নামে কি পুরো পেট ভরাই মানুষ থাকবে? সব জায়গায় কি মানুষ থাকবে, নাকি আগুনের উপরে উপরে ভাসবে? হুজুর বললেন, পুরো জাহান্নাম ভরা মানুষ থাকবে, নিচেও থাকবে, উপরে থাকবে। সাহাবায়ে কেরাম তো দিল নরম, কাঁদতেছে পাগলের মতো, হুজুর তাহলে নিচেই যারা থাকবে তারা তো কেউ, তাদেরকে তো কেউ দেখবে না, উপরে যারা থাকবে আগুনের উপরে ভাসবে, তাদেরকে তো 3 শ্রেণীর মানুষের চোখের সামনে পড়ার কারণে সুপারিশ করবে। হাদিসে আসছে ইয়াশফা ইয়াউমাল কিয়ামাতে সালাসা, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষকে সুপারিশ করে করে জান্নাতে নেবে। আল আম্বিয়া, সমস্ত নবীরা তার উম্মতকে সুপারিশ, আর তারা সুপারিশ করিয়া তাদেরকে জান্নাতে নেবে। এই মানুষগুলো যারা জাহান্নামের অত তলদেশে পড়ে থাকবে, তারা তো
কাহারও চোখে পড়বে না। এই মানুষগুলোর কি উপায় হবে হুজুর? এই জায়গায় এই মানুষগুলোর কি উপায় হবে? আপনারা যদি কেউ জেল খেটে থাকেন, জেলখানায় যেয়ে থাকেন, তাদের অভিজ্ঞতা আছে, আমাকে সাক্ষী দিতে পারবেন যে জেলখানায় আপনারা হয়তো 2 মাস 6 মাস 1 বছর 2 বছর 5 বছর জেল খাটছেন। বাহিরের থেকে আপনজনরা তদবির করে, উকিলরা ওকালতি করে, কায়দা করে, নেতাকে ফোন টোন করাইয়া আপনারা সেই সুপারিশে বেরোয় আসছেন। কিন্তু প্রত্যেকটা জেলখানায় কিছু কয়েদি এমন থেকে যায় যাদের পক্ষে কোনো উকিল থাকে না, যাদের পক্ষে কেসটা কোনোদিন মুভ করার মতো কেউ থাকে না। ওই চট্টগ্রাম ধরা পড়ছে যুবক, সেখান থেকে চালান হইতে 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 আইসা মাদারীপুরের জেলখানায় পড়ে রয়েছে। তারা ওই জেলখানায় বুড়ো হবে, ওখানেই মরে যাবে, তাদের কোনোদিনও জামিন হবে না। এমন কিছু কয়েদি জেলখানায় থাকে। হুজুর, এই জাহান্নামের তলদেশে যারা পড়ে থাকবে তাদের তো সেই অবস্থা। কোনো নবীও সুপারিশ করবে না, কোনো আলেমও তাদেরকে দেখবে না, কেউ তাদের সুপারিশ করবে না। এরা কারা? হুজুর বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের ওই তলদেশে যারা পড়ে থাকবে, এ আমার মুসলমান বাপ ও ভাইরা, আমার দিক, জাহান্নামের ওই তলদেশে গহীনে যারা পড়ে থাকবে, কারো নজরে পড়বে না, কোনোদিন কেউ সুপারিশ করার সুযোগ পাবে না। এই মানুষগুলোর উপাধি হলো মুনাফিক। আল্লাহ কা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। দারক মানে একেবারে গভীর, জাহান্নামের একেবারে তল গভীরে যারা পড়ে থাকবে তারা হলো মুনাফিক। সাহাবায়ে কিরাম এবার চমকা খেয়ে উঠছে, ওগো নবী তাড়াতাড়ি বলেন মুনাফিক কারা? আমরা কি মুনাফিক কিনা? ওই তলদেশে পড়ে থাকবো কিনা? মুনাফিক কাকে বলে? কার ভিতরে কোন দোষ থাকলে তাকে আল্লাহ পাক মুনাফিক বলে? একটু বলেন। আল্লাহ নবী বলেন, আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত 3টা। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। মুনাফিকের আলামত 3টা। সুবহানাল্লাহ। কথা হলো, মুনাফিকের আলামত কয়টা? একটু মস্ক করেন, কয়টা? আমি মুখ দিয়ে বলাচ্ছি, এজন্য কিয়ামতে অস্বীকার করতে পারবেন না। বলবেন যে আল্লাহ কোনো দিনও শুনি নেই। আল্লাহ বলবেন যে মিথ্যে কথা কবি না, তোর আমলনামায় লেখা আছে। মুখ দিয়ে বলার সাথে সাথে লেখা হয়ে গেছে। মুনাফিকের আলামত 3টা। 1 নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে কথায় কথায় মিথ্যে কথা বলে। এরকম ভালো মানুষ সমাজে আছে না নাই? আছে না? কথায় কথায় মিথ্যে কথা বলে, কথায় কথায় মিথ্যে বলে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, বন্ধুরে মিথ্যে কথা সম্পর্কে হাদিসে আসছে, আল কিযবু উম্মুল খতা, মিথ্যে কথা হলো গুনার মা। মিথ্যে কথা গুনার মা। একটা মায়ের পেট থেকে যেমন ততোধিক সন্তান বের হয়, একটা মিথ্যে কথা যদি বলেন, ওই মিথ্যে কথাটাকে নিয়ে আপনাকে টিকে থাকতে হলে অনেক মিথ্যে কথা ওর সাথে বলা লাগে, অনেক মিথ্যে কথা বলা লাগে। কথা কন, একটা মিথ্যে কথা নিয়ে টিকে থাকতে হলে অনেক মিথ্যা বলা লাগে। এক মিথ্যে খালি মিথ্যা পয়দা দেয়। কাজেই এই মিথ্যা কথা হলো উম্মুল খতা। আল্লাহ নবী বলেন, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে এরা হলো মুনাফিকের 1 নম্বর আলামত প্রাপ্ত। 2 নম্বরে ওয়াইদা ওয়াদা আখলাফা, মানুষের কাছে ওয়াদা করে খিলাফ করে। ওয়াদা করলে খিলাফ করে। দোকানের থেকে বাকি কিনা বেচা করে, আগামী শুক্রবারে দেব। বছরের মধ্যে আর শুক্রবার আসে না। এরকম কিছু ভালো ভালো কাস্টমার আছে না? এগে জ্বালায় দোকানদাররা দোকান বেচে কিনে সে পলাতে বাধ্য হয়। ব্যবসা বাণিজ্যে সন্নীতি উঠে দেয়। আমাদের দেশের অনেক নেতারাও আছে, নির্বাচনের আগে আমাদেরকে অনেক প্রলোভন দেয়, আমাকে ভোট দেন, দেখেন কি করে ছাড়িয়ে দেই। একেবারে রাস্তাঘাটে খাল বাড়া দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াতে পারবেন। একেবারে আমার পরিচয় গরিব দেখি ধরো যায়, দেখবেন কি করে ছেড়ে দেয়। একেবারে ডিজিটাল ইটাল ওটাল সেটাল বানায় দেবো, আসমান ভেঙ্গে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর গড়বো। আমার পরিচয় গরিব দুঃখী ধরে যায়। নির্বাচন হয়ে যাওয়ার পরে ওনারা ফোন করলি খালি আমি ডাকা, ফোন করলি ডাকা, ফোন করলি ডাকা। কে গরিব দুঃখী দরজা তো দূরের কথা, কে দরজাই পাওয়া যায় না। আছে না নাই কথা কান? ওয়াদা করে খিলাফ করে, ওয়াদা করে খিলাফ করে। এটা মুনাফিকের আলামত। ফাঁকে আর একটু কথা কয়ে যাই, জায়গায় জায়গায় কিছু কিছু ওয়াদা আমরা পারিবারিক ভাবে কিছু ওয়াদা করি, খেলাফ করি। ছোট ছোট বাচ্চারা আছে, আব্বার খুব ভক্ত। এই মাহফিলি যখন আসার সময় হয় তখন আপনি রওনা দিচ্ছেন, ওই ছোট বাচ্চা আর গলা জড়া, আব্বু আমার নিয়ে যেতে হবে, আমি নাসির হুজুরির রস শুনতে যাবো, আমি মাহফিলি যাবো, আমি মজা খাবো, খাজা খাবো, বিস্কুট এই ইত্যাদি করে গলা জড়াই দেয়। কিন্তু ওই রেটে নিয়ে আসলে তো আসার সময় ভ্যানে আসছেন, যার সময় তোর ভ্যান নাই, যাতে হবে আইটে নিজের রাত্রি খবর হয়ে যাবে, বন্দুক গাড়ি আটা যাবে নাকি?
এখন বন্দুক তো রেখে আসতে হবে। আসার সময় তারা ওয়াদা দিয়েছেন, আব্বু তুমি থাকো, তোমার জন্য খাবার কিছু নিয়ে আসবো, তোমার জন্য চকলেট নিয়ে আসবো, এটা আনবো ওটা আনবো, এই করে তারা ভোলা ভালা দিয়ে বাড়ির থেকে চলে আসছেন। আপনার বাড়ির সবাই ঘুমায় গেছে, কিন্তু ওইটা ঘুমাবে না, ও অপেক্ষায় আছে। আপনার স্ত্রীও ঘুমায় গেছে, আপনি কখন খাবারটা নিয়ে যাবেন রাত 2টার সময়, ততক্ষণ সজাগ। বাইরে উঠানে দাঁড়ায় কাজ দেওয়ার সাথে সাথে ওর মা উঠার আগে ও দৌড়ে এসে দরজা খুলে দিছে, আব্বু আমার খাবারটা দাও। আপনি তো আরে ভাই, আরে বাবা আমার কিন্তু মনে নাই। বাচ্চা কাচ্চার সাথে ধোকা দিয়েছেন, ফিরে দিন আসার সময় কিন্তু ওরে আর রাখি আসতে পারবেন না। এটাও কিন্তু গুনাহ, এটাও গুনাহ। এই ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই রাশিয়ার বোকারা থেকে খবর পাইছে যে ইরাকে এক লোকের কাছে একটা হাদিস আছে, ইরাকে এক লোকের কাছে একখান হাদিস আছে, সহিহ হাদিস, আল্লাহ নবীর একটা সহিহ হাদিস আছে। এই ইমাম বুখারী 3000 কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করে গেছে সেই হাদিস খান আনতে। আমরা সাওয়ানেহে বুখারীর মধ্যে পড়াই থাকি। এবার যাইয়া খুঁজতে খুঁজতে ওই লোকটারে পেয়েই গেছে, হাদিসওয়ালাকে। এখন বলতেছে, ভাই আমি আসছি রাশিয়ার বোখারা থেকে, আমার নাম মোহাম্মদ ইবনে ইসমাইল, আমি শুনেছি আপনার কাছে আল্লাহ রসুল একখান সহিহ হাদিস আছে, সত্য নাকি? বলে হ্যাঁ জি আছে আছে আছে, আপনাকে বলবো, রাখেন, অপেক্ষা করেন। আমার এই ঘোড়াটা ছুটে গেছে, ঘোড়াটার একটু ধরে বাঁধিয়ে নেই। কারণ ঘোড়াটারে ধরার জন্য উনি এক মুঠ ঘাস ধরছে ঘোড়ার মুখে, তো ঘোড়া তো মাঠ ভরে দৌড়ে বেড়াচ্ছিল। যখন ওই ঘাস দেখছে, ঘোড়াটা দৌড়াইয়া ওনার কাছে আসছে। উনি ঘোড়ার গলায় রশি বাঁধে গাছের সাথে বাঁধে তুইছে, ঘাস মুঠ খাইতে দেয় নাই, ইমামে বুখারী ওই দেখে ওনার সাথে আর কথাবার্তা না কই, ভাই যান আসি, আসসালামু আলাইকুম। 3000 মাইল হাইটে গেছে, আবার সেই 3000 মাইল ফিরে চলে যাবে। ওই লোকের কাছে হাদিস নেবে না, কয় যে আমার কাছে সহিহ হাদিস আছে, আপনি নীতি আসলে নেবেন না? কয় না না, তোর মতো ধোঁকাবাজের কাছে হাদিস নেব না। এই তুই এখন খাওয়াইছ তখন খাওয়াইছ, গাছ তো ঘোড়ারে খাওয়াবি, এখন ঘোড়ারে লোভ দিয়ে যে খাতি না দিয়ে তুই ধোঁকা দিছিস। তুই ঘোড়ার সাথে যদি প্রতারণা করতে পারিস, তো রসুলের সহিহ হাদিস তোর কাছে থাকবে, এর গ্যারান্টি কি? ঠিক কিনা? কের সাথে প্রতারণা করবে না, প্রতারণাই হলো মুনাফিকি। আমাদের মেম্বার চেয়ারম্যান ভাইদেরকে আমি বলবো, ভাই আপনার এত লম্বা গল্প দিয়ে আর কি দরকার? আমার চেয়ারম্যান বানান, মেম্বার বানান, এই করবো সেই করবো ওই করবো, কিচ্ছু বলার দরকার নেই। আপনি বলবেন আমাকে যদি চেয়ারম্যান বানান বা মেম্বার বানান, তাহলে আপনাদের ন্যায্য হক সরকার কাছ থেকে আমার হাতে যেটা আসবে এইটা আপনারা পাই টু পাই পাবেন। যদি 10 আসে 10, 1 আসলে 1, 1000 আসলে 1000, আমি বাড়ি বেশি আপনাকে খাওয়াতে পারবো না। কথা কন না কেন? ঠিক না? আমি ওই নির্বাচনের পরে, গত ইউনিয়ন নির্বাচনের পরে যশোর এক জায়গা মাহফিলে গেছি, না ভুল বলছি, খুলনার ওই পাশে পাইগাছার ওই ধারে। তো চেয়ারম্যান সাহেব নতুন চেয়ারম্যান হয়ে আইছে স্টেজে, তো ওনার একটু ওয়াজ করতে দিয়েছে আমার আগে। তো চেয়ারম্যান কইতেছে কি, হুজুর কি ওয়াজ বা করবো, কত কায়দা বায়দারে চেয়ারম্যান হয়েছি এ তো সবাই জানে। তা হুজুরি আমি একটা ওয়াজই করি নাকি সবাইকে বলে দিয়েন আমার যেন ওয়াজে দাওয়াত না দেয়, আর এই বিয়ে শাদিতে যেন দাওয়াত না দেয়, এটুকু টুকুয়ে দিয়েন। আজকে এক রাত্রে 5 জায়গা ওয়াজ করতে গেছি হুজুর। চেয়ারম্যান মানুষ 200, 500, 1000 দিলি তো দাম হয় না। 5 জায়গা 5000 টাকা দিছি, 25,000 দিনই। 5 জায়গা বিয়ে খাতে গেছি, সে জায়গায় 1000 উড়িয়ে দিছি, তাতে 5000। এই 30,000 টাকা ডেলি সরকার আমারে দেয়। আর ভাকে টন বেসলি, মন বেসলি, গম চুরিয়ে বেসলি, তা আবার তা নিয়ে মামলা আনবে। কোন হুজুর আমার দাওয়াত দেওয়া যাবে কিনা? ওদিকে আমার নির্বাচনের আগে আমার কাছ থেকে 50 লাখ টাকা খাইছে এই ভোটার লাই। তাই না? আমি কি করবো? কোন আমি কয়ে দিলাম যে আপনার ওই 50 লাখ টাকা উঠানোর আগে আপনি খাতি থাকবেন। এই 50 লাখ টাকা উঠা পর্যন্ত কেউ চাইতে পারবে না, কারণ চেয়ারম্যানকে চাইতে ভোটাররা দুর্নীতিবাজ বেশি, ভোট বিক্রি করে টাকা খাইছে। কথা কন? 1000, 2000, 5000 টাকা করিয়া চেয়ারম্যানের কাছ থেকে খাইছো, সেই চেয়ারম্যানের কাছে এখন চাও কে? এটা অন্যায় করেছো। ভোট বিক্রি করে হারাম জায়গা, হারাম টাকা, ভোট বিক্রি করার টাকা হারাম, শুয়ারের পায়খানা খাওয়ার মতো হারাম, মদ খাওয়ার মতো হারাম, নিজে পায়খানা করে ময়লা খাওয়ার মতো হারাম। ফাঁকে ফাঁকে যাইয়ে খালি নেতাকে সমালোচনা, নিজের আত্মসমালোচনা করা দরকার। যা বলতে চাইছি ভাই, আপনার ওই মোটা ওয়াদা দেওয়ার দরকার নেই। ওয়াদা করলে খেলাপ করি, এটা হলো আমাদের মুনাফিকের আলামত। আমরা আল্লাহর কাছে একটা ওয়াদা করছি, এদিক তাকান, লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা টিকিট কিনা লাগছে, 2-4 টাকা না কাকা। বিনা টিকিটে স্টেডিয়ামে ঢুকতে দেয় নাই,
কোয়ালিটি ছাড়া স্টেডিয়ামে ঢুকতে দেয় নাই, একটা কোয়ালিটি নিয়ে ঢুকা লাগছে স্টেডিয়ামে। কতক্ষণ ঠিক কি ঠিক না? ও বন্ধু, আল্লাহ পাক বলেন আমার ওই প্যান্ডেলে স্টেডিয়ামে ঢুকে যদি তোমার তেলাওয়াত শুনতে হয় আর আমাকে যদি দেখতে হয়, তাহলে মনে রাখো ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, ওই দিন আমার সাথে সাক্ষাৎ নিবা আর ওই মাহফিল থেকে তেলাওয়াতের মজা নিবা। এর জন্য শর্ত হলো ফাল্যামাল আমালান সালিহা, ফাল্যামাল আমালান সালিহা, আমার দেওয়ার নির্দেশ অনুযায়ী যত নেক আমল আছে এই নেক আমলগুলো পাই টু পাই পুঙ্খানুপুঙ্খ করে আসবা। কোনো জায়গা কম থাকলে, টিকিটের কোনা ছিঁড়া থাকলে ঢুকতে দেওয়া হবে না, টিকিটের ডেট ফেল থাকলে ঢুকতে দেওয়া হবে না, টিকিটের গায়ে স্পট থাকলে ঢুকতে দেওয়া হবে না। ফাল্যামাল আমালান সালিহা ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আর আমার এই আমল করলে হবা আবেদ, আর ইবাদত করলে হবা আবেদ। আর এই ইবাদত লাগবে কেমন? ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদতটা হবে ইখলাসের সাথে, একমাত্র আল্লাহরই জন্য, পিওর আল্লাহর জন্য। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ওই ইবাদতের মধ্যে তোমার রবের সাথে কেউকে যাররা পরিমাণ শরীক করতে পারবা না। বুঝতেছেন কথা? ইবাদত হবে কার জন্য? জোর হলো না কার? এ যুবক, মাহফিল করছো কার জন্য? শুধু আনন্দ আর বিনোদনের জন্য? তোমাদের ক্রেডিট বাড়বে সেজন্য? ক্রেডিট বাড়ানোর জন্য যদি করো, ক্রেডিট বাড়বে তবে নেকি পাবা না। আনন্দের জন্য যদি করো, আনন্দ পাবা, নেকি পাবা না। ফুর্তির জন্য করো, ফুর্তি পাবা, নেকি পাবা না। মাহফিল হবে কার জন্য? তোমরা পাক্কা নিয়ত রাখো, আল্লাহ আজকের এই মাহফিলের ওসিলা করে আমরা ইয়াং যুবক, আমরা ইচ্ছা করলে কনসার্ট দিতে পারতাম, আমরা ইচ্ছা করলে পয়সা জমাইয়া মমতাজ মনির খান আলমগীরকে দিয়ে একটা গানের অনুষ্ঠান করতে পারতাম, আমরা ইচ্ছা করলে টাকা দিয়ে ঘোড়দৌড় অনুষ্ঠান, আড়িনাড়ের অনুষ্ঠান ইত্যাদি করতে পারতাম। আল্লাহ তা করি নাই। এত বড় ঘুমসান বিপদের মধ্যে মাহফিল করেছি মালিক, তুমি আজকের মাহফিলের ওসিলায় আমার এই যুব সমাজকে তুমি পাক্কা দিনদার, ইমানদার, পরহেজগার, আল্লাহওয়ালা যুবকে পরিণত করে দাও। ও যুবক, জান্নাতে যাওয়ার সময় যদি তোমার সফর সঙ্গী ভালো হয়, অথবা জান্নাতে যাওয়ার সময় তোমার রাহবার আর পথ প্রদর্শক যদি সম্মানী হয়, তার ওসিলায় তোমারও সম্মান বৃদ্ধি পাবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহ যদি কোনো এলাকায় যান, যদি কোনো এলাকায় কোনো বড় নেতা আসে, রাজনৈতিক নেতারা আসে, ছোটরা সাথে সাথে ঘুরে, ছোট আঞ্চলিক নেতারা সাথে ঘুরে, ঘুরতে পারলে ক্রেডিট বাড়ে, মজা বাড়ে, ঘুরতে পারলে ক্রেডিট বাড়ে, মজা বাড়ে, একটু আনন্দ বেশি পাওয়া যায়। তুমি জান্নাতে যাইবা তোমার আমল দিয়ে, তবে তোমার সফরের আমির হবে কে? সাইয়্যিদাই সুবহানিল জান্নাহ আল হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তোমরা যারা যুবক এই ধর্মের কাজ করবা আল্লাহর জন্য, তোমাদের জান্নাতের রাহবার হবে, সফরের নেতা হবে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এ আমার মারা, তোমরা জান্নাতে যাইবা, তোমাদের নেত্রী হবেন কে? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমরা জান্নাতে যাবা, যার যার আমল তৈরি করো, তবে তোমার জান্নাতের নেত্রী হবেন, সামনে সামনে থাকবেন যিনি, যার সাথে তুমি জান্নাতে যাইবা, তিনি হবেন কলিজার টুকরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী। বলা হয় দ্বিতীয় মেয়ে, নাউজুবিল্লাহ, দ্বিতীয় মেয়ে, নবী পাকের মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হবে। কথা কোন ঠিক কি ঠিক না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া হ্যাঁ যারা জায়গা পাচ্ছে না তারা ঘুরিয়েছে, মাঝে বসো, আসতেছে না তো, আসলে দাঁড়ায় থাকলে তো তাকে কষ্ট হবে আর কি। আপনারা যদি আগায় বসেন, জান্নাতের দিকে আগানো হবে। একটু জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আসেন, যে আগাবেন সে জান্নাতের দিকে আগাইলেন। ইকরামের নিয়তে আগান, আমি আগায় বসলে আর এক ভাই বসতে পারবে, এই নিয়ত করে আগায় বসলে আপনার আমল নামায় 10 বছর ইতিকাফের সব লেখা হবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। 10 বছর লাগাতার কেউ ইতিকাফ করে না, আপনিও করেন না, আমিও করি না, এমন একটা মোটা নেকির অফার নবী দিলেন। আল্লাহ পাক নিজেই বলেন, ওয়াইদা কিলা লাকুম তাবাসসাউ ফিল মাজালিস, যখন মজলিসের মধ্যে জায়গা সংকুলন হতে লাগবে না, তখন যদি উলামায়ে কিরাম বা কেউ তোমাদেরকে বলে একটু চেপে চেপে বইসা আর এক বাইরে জায়গা দাও, আল্লাহ কয় ফারসাহু, তখন দেরি করো না, তাড়াতাড়ি জায়গা দিয়ে দাও। এবার আপনি যদি বলেন আল্লাহ শীতকালে দিন আমি একটা জায়গা গরম বানাই ওম বানাই ফেলাইছি, সেই জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে মাটিয়ে জায়গা ধুলোবালিয়ালা ঠান্ডা জায়গায় যে বসবো, আমারে তুমি কি দিবা আগে কও, ভালো কিছু দিবা, বুঝলি তালি জায়গা ছাড়বো নালি ছাড়বো না। আল্লাহ কায়া সাহিল্লাহু লাকুম, সূরা তোরে বেহেশতের মধ্যে জায়গা দেবো। মোহাম্মদপুরের জায়গার দাম বেশি, জান্নাতের জায়গার দাম বেশি। কয় টাকা বেশি? শতকে 200-500 টাকা বেশি নাকি 2-5 কোটি টাকা বেশি নাকি? জান্নাতের ভিতরে জান্নাতি মানুষের হাতের একটা লাঠি খাড়া ভাবে রাখলে লাঠির নিচে যতটুক জায়গা দখল হবে, সারা দুনিয়াকে 1000 বার বিক্রি করলে সেই দাম হবে না। একটা সাইডে দিয়ে সামনে আসলে অট্টুক জায়গা আপনি জান্নাতে কমপক্ষে পাইবেন। আপনার নামে একটু দলিল হয়ে গেল জান্নাতের মধ্যে জায়গা। যুবকরা যারা দাঁড়িয়ে আছো গেট বন্ধ কইরা, তোমরা যদি বসো, তোমরা যদি বসে পড়ো, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যাইতে পারবা। মহিলারা যাবে জান্নাতে যাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, আর যুবকরা যাবে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে, আর বুড়োরা যাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, মধ্যম বয়সী যারা তারা যাবে হযরত ওমর আর ওসমান আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সাথে। আর যারা বসতে বললে বসে পড়বে তারা নবী পাকের চাচা হযরত আব্বাসের সাথে জান্নাতে যাবে। হুজুর কয় মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আর বসতি বলার পরে যারা বসবে না তাহলে তারা যাবে কার সাথে? তাগেও রাহবার আছে না নাই? নবীর কথা শুনে নাই সেই আমলে কারা? আপনারা কোন কারা? নবীর কথা শুনে নাই কারা? তাদের সাথী হয়ে যেতে হতে পারে, কাজেই তাড়াতাড়ি বসে ভর্তি হবে। অনেকে আছে আবার আসার সময় তো আগান বাগান এলাকা রাস্তাঘাটে পায়খানা করছে, পানি পাই নাই, বসে কোনো মতে দাঁড়ায় দূরে একটু শুনিয়ে যাবে, বসলি প্যান্ট লুঙ্গি নষ্ট হয়ে যেতে পারে, সেই বইতে বসে না। যদি এরপরও দাঁড়ায় তাকে বসবো যে সত্যি পানি পাইনি, ডোমসা খোটার মধ্যে পড়ে যাবা দোস্ত, তাড়াতাড়ি বসো, পারলি বসবে আবার না। আল্লাহ সবাই কবুল করেন, বলেন আমিন। আমার মারা সময় কম বিদায়, মুখে যা আসতেছে, যেদিক মাথায় আসতেছে সেদিকে একটু করছি, কি করবো? আপনাকে তো সময় আছে, আমার তো নাই। যারা দাওয়াত দিতে গেছে ওর কাছে শুনে দেন, ডায়েরির পাতা ছিঁড়ি বেলায় দিচ্ছে টানতে টানতে, নাই সময়। তার ভিতরে সবচাইতে বেশি মাহফিল দিছি মাগুরা, 30টার উপরে খালি এক জেলায়, আর কোন কোন জেলায় একটাও দিতে পারিনি। আসে নাই এমন কোন জেলা নাই বাংলাদেশের, একেবারে সেন্ট মার্টিন থেকে নিয়ে একেবারে তেঁতুলিয়া পর্যন্ত এর কোন জেলা বাদ নাই যে সেইটা আমার কাছে আসে নাই। শত শত হাজার হাজার কারে দেব, তার মধ্যে মাগুরা লাগে দিচ্ছে বস্তা বই দিয়ে, দিন রাত সকাল সন্ধ্যে যা ফাঁক পাইছে ওরা ডুয়ে পড়ছে। আর আপনারা এত খারাপ, যখন আমি আছি সেই সময় চলিয়ে আসে, খারাপ নাকি? আল্লাহ কিয়ামতে যদি আমারে জান্নাতে দাও, আমি যেন মাগুরা আলাদের গুছাই গাছাই নিয়ে একসাথে যেতে পারি। আল্লাহ মাগুরার একটা লোক যদি জান্নাতে যায়, সে যেন আমারে সাথে করে নিয়ে যায়। একতরফা করলে উনি বেচতে যাবেন না, আমাকে নিয়ে কোয়ার লোকের তোর অভাব নাই, এই জন্য আপনাকে আগে দিলাম, আমি পাশে পাশে থাকলাম। সবাই মিলে যাবো, রাজি আছি না ইনশাআল্লাহ? এই ভালোবাসা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? কোনো কারণবশত আমার সাথে গ্যাঞ্জাম বাঁধাবেন না, তালি কিন্তু আপনি ফেল করবেন না, আমি ফেল করব। আল্লাহ গ্যাঞ্জাম হবে না কোনোদিন। এবার না দিই সেবার দেবো, সেবার না দিয়ে আর এক দেবার দেবো, বাইচে থাকলে একদিন না একদিন পাওয়া যাবে। আমার আত্মীয় স্বজন যা সব আমার পর খেপা, কারণ কুটুম্ব সাক্ষেত্রে আসে, আমাকে হুজুর, আমাকে মামা, আমাদের কাকা,
যাবানি তার কি যাইয়ে নিয়ে আসবানি, আইসে ডায়েরি খালি নেই, ফট করে আগে বলতে যায় তোমার বাড়ির দ্বারা জীবন আসবো না। এই আমলাকে এই পাইকারি ধরে মাহফিল দিতে আমি আমার কুটুম্বকে আড়াই বেলায় দিচ্ছি, অথচ আল্লাহ নবী কয় সিলমান কথা আঁকা। আমি যাই আগই তাদের হাদিয়া খাওয়াই, বড় বড় মাছ মিষ্টি নিয়ে যাই, তবু আমার সাথে কথা কন, মাহফিল কেন দিলাম না? আমাকে হুজুর অন্য যায় দশ করে বেড়ে, আর আমাকে বাড়ি আসে না। তোমাকে এই দিয়ে আস্তে আস্তে একেবারে কম্পিউটার মতো সত্যি তালে খাই। আমি কয়বার টাই নেবো, একবার দড়িয়ান দিয়ে ওদিক টাই না টানে দেবেন, একবার এনে টাইট দেয় টাইট। আমি তো একবার এক জায়গায় মাহফিলে গেছি, এই মাইক্রোফোন বানতি দড়ি নিয়েছে, সে ছাগলের দড়ি খুঁটোখানে এই জায়গা ঝুলতেছে, এখন তা নাই, আল্লাহর রহমতে সেদিন শেষ। আমার মারা পর্দার আড়ালের মা ও বোনেরা, তোমরা জান্নাতে যাবা, তোমাদের নেত্রী হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবার কি আরে সময় কমানো দিয়ে দড়ি গেছে বাদ, ওটার দিকে টানা দেবা নাকি? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি নারীদের নেত্রী। সুবহানাল্লাহ। যুবক, তোমাদের রাহবার হবে হাসান হুসাইন, খুশি না বেজার? নবী পাকের কলিজার টুকরা হাসান হুসাইন শহীদ, দুই ভাই। একজনকে মারছে এই শিয়ারা বিষ খাওয়াইয়া, আর একজনকে মারছে এজিদ কারবালার ময়দানে, দুইটা ভাই শহীদ। তার আব্বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ। এই হাসান হুসাইন হবে তোমাদের যুব সমাজের নেতা, আর মা বোনদের নেতা নেত্রী হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাতের বেলায় ফাতেমা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন বিছানায় শুয়ে আছে। গভীর রাত্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নেও বলতে পারেন অথবা সজাগ হয়েও বলতে পারেন, বলেছেন ইয়া ফাতেমা তুজিনি বিল মা, ফাতেমা আমার একটু পানি এনে খাও। আওয়াজ পেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানা থেকে উঠা দৌড়ে গিয়ে পানি নিয়ে এসে আনতে আনতে এসে দেখে স্বামী নাক ডেকে ঘুমাচ্ছে। চিন্তা করলেন আমি কি ডেকেই পানি পান করাবো সজাগ করে, না কি করব, না পানি রেখে আমি শুয়ে পড়ব। এবার ভাবলেন সারা দিন পরিশ্রম করেছেন, পরিশ্রান্ত ক্লান্ত মানুষ, যদি আমি এই ঘুম ভাঙ্গাইয়া পানি খাওয়াই ওনার কষ্ট হবে, ঘুম ভাঙ্গানোর দরকার নাই। এবার পানি রেখে আমি শুয়ে পড়ি। শুয়েও উঠে গেছেন, চিন্তা করলেন পরবর্তীতে যদি আবার পানি চায়, আমি যদি ঘুম ভেঙে উঠে পানি না দিতে পারি স্বামী আমার কষ্ট পাবে, কাজেই থাক একটা রাত না ঘুমালি কি হবে। পানির গিলাস হাতে করে নিয়ে আলীর মাথার কাছে দাঁড়িয়ে আছে, বিছানায় পিঠ দেয় নাই, বসেও থাকে নাই, যে বসলে অনেক সময় ঘুম আছে, দাঁড়িয়ে আছে পানি নিয়া। ফজরে যখন হযরত বিলাল আজান দিয়েছেন, বিলালের আজানের আওয়াজে হযরত আলী ঘুম ভাঙছেন। ঘুম ভেঙে উঠে দেখেন ফাতেমা মাথার কাছে দাঁড়ানো, বিছানায় শোয়া নাই। চোখ তুলে দেখেন মাথার কাছে ফাতেমা, হাতে এক গ্লাস পানি। ইয়া ফাতেমা তু ফামা বালুকে, ফাতেমারে তোমার কি হয়েছে, তুমি দাঁড়িয়ে আছো কেন? লিমা কুমতে আলা রসে, আমার মাথার কাছে কেন দাঁড়ানো? ফাতেমা বলেন আনাসিতা ইয়া সাইয়্যিদি, ও আমার নেতা, আমার স্বামী, আপনি কি ভুলে গেছেন? আপনি আমার কাছে পানি চেয়েছিলেন গভীর রাত্রে, আপনি কি তা ভুলে গেছেন? কয় না তো, আমার মনে পড়ে না। প্রমাণ হলো যে উনি স্বপ্নেই পানি চেয়েছিলেন। ঘটনা কি রে ফাতেমা? কয় তখন আমি উঠে গিয়ে পানি নিয়ে আসছি, সজাগ করি নাই যে আপনার ঘুম ভাঙ্গালে কষ্ট হবে, পানি রেখে শুয়ে পড়ি নাই যে পুনরায় চাইলে দিতে পারবো না, তাই আমি সেই রাত থেকে ফজর পর্যন্ত পানি হাতে দাঁড়িয়ে আছি। এ বিটিরা ভালো করে শুনিস, আজকালকার আমরা পুরুষরা যদি মহিলাদের কাছে পানি চাই মাঠের তে আইসা কি সুন্দর জব দেয়, ফ্যাক ফ্যাক করো, কাটালি খাতে পারো না, কয় কি কয় না, এরকম সুন্দর সুন্দর জব দেয়। কয় গিলাস কো, কয় গিলাস না বেটা বদনাই খাও, বালতি ধরে চুমুক দাও। ফাতেমা রাতভর পানি হাতে দাঁড়া, হযরত উঠে আলী উঠে দাঁড়াইয়া ফাতেমাকে জড়িয়ে ধরে বলছে, ফাতেমা তুমি আজকের রাত্রের এই পরিশ্রমের কথা কোনোদিন তোমার আব্বারে কমা না? ফাতেমা কয় বলার কি আছে আব্বার, এটা তো আমার কাছে আপনার পাওনা, আমি
এইরকম খেদমত কোনোদিন করার সুযোগ পাই না। আজকে একটু পেয়েছি, আমি মনের দিক দিয়ে বড় তৃপ্তি পেলাম। আমি একথা আব্বার কাছে নালিশ করব কেন? আপনি কি চিন্তা করেন? কয় না ফাতেমা তুমি বলবা না, আমার কাছে ওয়াদা করো। ফাতেমা বলে ওয়াদা করলাম বলবো না, তবে আমি বলবো কেন? এটা তো আমি আমার দায়িত্ব, আমার পর আপনার হক, আমি হক আদায় করতে পেরেছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আপনি নিশ্চিন্তা থাকেন, আমি জীবনে আব্বার কাছে বলবো না। ফাতেমা যখন আলীকে অভয় দিলেন, এবার আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে জড়ায় ধরে দোয়া করলেন, আল্লাহ তুমি আবার ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাই দিও। আমার খেদমতে সারাটা রাত এমন করে পানি হাতে দাঁড়িয়ে আছে রহমাতে আলম নবী, বিশ্ব নবীর কলিজার টুকরা কন্যা, আমার মতো একজন মানুষের খেদমতে দাঁড়িয়ে আছে সারা রাত। আমার প্রাণ থেকে দোয়া করি, আল্লাহ তুমি ফাতেমারে জান্নাতি নারীদের নেত্রী বানাই দিও। এই বলে হযরত আলী মসজিদে চলে গেছেন, কিন্তু আলীর ভিতরে দুশ্চিন্তা কমছে না। ফাতেমা তো বলবে না ওয়াদা করলো, কিন্তু নবী পাকের কাছে খবর বলার জন্য সাংবাদিক আছে না নাই? হ্যাঁ আছে না নাই? ওই সাংবাদিক, আসমানি সাংবাদিক যদি বলে দেয়, আর নবী যদি মানুষের মধ্যে আমারে ডেকে বসায়, আলী রে স্বামী হইছ, পুরুষ হইছ, তাই বলে কি আমার মেয়েটারও তুমি এমন কাজে লাগাইবা, এমন খেদমত নিবা? আমার মেয়ের থেকে তারে সারাটা রাত ঘুমাতে দাও নাই। যদি বলেই পেলে আমি নবী পাকের যে প্রিয় পাত্র ছিলাম, এখান থেকে নামটা কেটে যেতে পারে। দুশ্চিন্তায় কাঁপতে কাঁপতে হযরত আলী মসজিদে গেছেন নামাজ পড়তে। আমার নবী বিশ্ব নবীর স্বভাব ছিল ফজরের নামাজ পড়িয়া পিছনের দিক ফিরে বসতেন। রাত্রে যদি নতুন কোনো ওহী আসতো, ওইটা সাহাবায়ে কেরামদেরকে শোনাইতেন। আবার নিজে যদি কোনো ভালো স্বপ্ন দেখতেন, তা সাহাবায়ে কেরামদেরকে শোনাইতেন। আমার নবীর স্বপ্ন ছিল ওহী, আর সাহাবায়ে কেরাম কোনো স্বপ্ন দেখলে শুনে শুনে তার ব্যাখ্যা দিতেন, স্বপ্নের ব্যাখ্যা নবী বলতেন। আল্লাহু আকবার। স্বপ্ন, আমার নবীর স্বপ্ন 100% সত্য। নবীর স্বপ্ন হলো ওহী, জিবরাইলের মাধ্যমে দেখেন। আর মুসলমান আপনারা আমরা যারা আছি, হাদিসে আল্লাহর নবী বলেন, আমার মুসলমান উম্মতের স্বপ্ন হলো ওহীর 46 ভাগের 1 ভাগ, অর্থাৎ 46টা স্বপ্নের একটা স্বপ্ন তার সত্য হওয়ার সম্ভাবনা থাকে। এইটা রুইয়ায়ে সালেহা আল্লাহর পক্ষ থেকে দেখায়। ভালো স্বপ্নগুলো এরকম, স্বপ্নের ভিতরে 46টা স্বপ্নের একটা স্বপ্ন ভালো সত্য হতে পারে। আবার স্বপ্নের বিষয় হলো, কখন আমি স্বপ্নে দেখি একরকম হয়ে যায় আর একরকম। মাঝে মাঝে বলি, আমার দিক থেকে যুবক এখন থেকে সিদ্ধান্ত নে, আকাম কুকাম চলে গেছে, গত রাত পর্যন্ত শেষ। আর আল্লাহ বাঁচালি 4 বছরের মধ্যে তো এই ঝামেলা আসবে না ইনশাআল্লাহ। এর মধ্যে হয়তো তুমি মরিও সাত্তিবারও কোয়া যায় না, না আল্লাহ বাঁচায় রাখুক, ঠিকই দরকার নেই। আল্লাহ সবাইরে বাঁচায় রাখুক, কেন আমিন। আরো জোরে বলেন আমিন। ও যুবক, ভালো করে মনে রাখবা, এইরকম স্বপ্ন দেখার চেষ্টা করো। চেষ্টা করলেই তো স্বপ্নে দেখা যায় না। ভারতের এক যুবক, টলমলে এক যুবক, বিয়ে শাদী করে নাই। এই যুবক বড় দিনদার, ইমানদার, পরহেজগার। তোমাদের যুব সংগঠনের মতো একটা ভালো যুবক, নামাজি, দিনদার, তাহাজ্জুদ পড়ে, ইশরা কাওয়াবিন ছাড়ে না, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে। তার সাবালে ঘর পর থেকে তাকবীরে উলা কাজা নাই। রাতের বেলা সূরা ওয়াকিয়ার মুলুক পড়ে, মাগরিব বাদ যত তাসবিহাত আছে সব আদায় করে, ঈশার নামাজ পড়ে। অন্য দিনের মতো আজকেও পাক বিছানায় শুইছে মুহাম্মাদি ফিগার নিয়া। দিক তাকান, আমার বডির দিক তাকান, আমার বডির দিক তাকান। এইরকম করে যদি আমি উত্তর দিক মাথা দিয়ে শুয়ে পড়ি, আমার বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা আছে। আপনিও যদি এমন করে ভাঁজ দিয়া আপনি ডান কাতে উত্তর দিক মাথা দিয়ে শুয়ে পড়েন, আপনার বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা হয়ে যায়। মাথা একটা মিম, কেনুর থেকে এইটুক একটা হা, আর পাশার মোড় একটা মিম, আর হাঁটুর নিচে দাল, মিম হা মিম দালে মোহাম্মদ হয়। কতক্ষণ ঠিক কিনা? আপনি মোহাম্মদী ফিগার নিয়ে শোয়ার চেষ্টা করবেন। যুবক আজকে সুন্নত সবগুলো কমপ্লিট কইরা ডান কাতে শুয়ে আছে, গভীর রাত্রে স্বপ্নে দেখে ওই যুবক 7 কান কোরআন শরীফের উপরে পেশাব করতেছে। কি আজীব স্বপ্ন!
যেই যুবকের তাকবীরে উলা কামাই নাই, যেই যুবকের তাহাজ্জুদ মিস নাই, যেই যুবকের ইশরা কামিন মিস নাই, যেই যুবকের রাতের বেলা ওয়াকিয়ার মুলুক মিস নাই, এই যুবক সুন্নতি তরিকায় শুইল পাক বিছানে সমস্ত দোয়া কালাম কমপ্লিট কইরা এ কি নিকৃষ্টতম স্বপ্ন বলে 7 কান কোরআন শরীফের উপরে পেশাব করা। এইটা কোনো ভালো স্বপ্ন আমাদের মনে হতে পারে না, কথা কোন ঠিক না? এর চাইতে নিকৃষ্ট স্বপ্ন মুসলমানের জীবনে হতে পারে না। কাঁপতে কাঁপতে সজাগ হয়ে গেছে, সজাগ হইয়া ওযু কালাম কইরা তাহাজ্জুদের নামাজ পড়ে ফজর পর্যন্ত কান্নাকাটি করতেছে যুবক। এইটারে বাজাইয়ে ওর টাকনুর নিচে দিয়ে দে, ওই যে ওই যে ওই যে ফজর পর্যন্ত কান্নাকাটি করে এবার যুবক ফজরের নামাজ পড়ে তিলাওয়াত করে এরপরে খুঁজছে কি বলবো। ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে, হযরত আমি এই স্বপ্নে দেখেছি আমার পরাণ কাঁপতেছে, আমার কোন আমল কি আল্লাহ পাক কবুল করেন? আমার আমল কি সব বাতিল আমল নাকি যেমন খারাপ স্বপ্ন আমি দেখলাম? ইমাম সাহেব কয়, স্বপ্নের ব্যাখ্যা সবাই জানে না, আমিও পারি না, আমারও তো ভয় হচ্ছে তুমি এমন খারাপ স্বপ্ন কেন দেখলে? যাও দেওবন্দে হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক একটা আজীব ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন, উনি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে সুন্দর। হুজুরের কাছে যে জিজ্ঞেস করো, হুজুর আমি এই স্বপ্ন কেন দেখলাম? যুবক আর দেরি না করে চলে গেছে ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কাছে, যায় বলতেছে, হযরত আমি কি বেঈমান হয়ে গেলাম? আমি কি কাফের হয়ে গেলাম? আমি কি মুনাফিক হয়ে গেলাম? আমি এমন খারাপ স্বপ্ন কেন দেখলাম? ইয়াকুব নানুতুবি বলতেছেন, বলো কি বলে দেখেছো? বিস্তারিত শুনানোর পরে ইয়াকুব নানুতুবি লাফ দিয়ে উঠে বুকের সাথে জড়িয়ে ধরে ওর 2 গালে কপালে চুমু খেয়ে কয়, বাবা তোর নেকামল আল্লাহ কবুল করছে বিদায় তুই এত সুন্দর স্বপ্নে দেখছিস। যুবক কয়, হুজুর কি কন? গ্রাম্য পাবলিকদের মতো কলেন নাকি? পাবলিকের কাছে স্বপ্ন যদি কেউ রে কেউ কয়, যদি খারাপ স্বপ্ন কয় নিয়ম আলো যে ভালো দেখছো তাই করতে হবে। তাই বললেন নাকি? কয় নাই, স্বপ্নের ব্যাখ্যা বড় আলিশান, বড় দামি স্বপ্ন। আমি আত্মইবাদত বন্দেগী করে কোরআন হাদিস পড়ে ঘুমাই, তাও এমন একটা দামি স্বপ্ন আমি খুঁজে পাই না। তুই কি আমলের বিনিময়ে এমন ভালো স্বপ্ন দেখলি? কয় হুজুর আগে ব্যাখ্যা বলেন, স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? হুজুর বললেন, যুবক তুমি কি বিয়ে করেছো? কয় না হুজুর বিয়ে করি নাই। ও যুবক তুমি বিয়ে করবা, বউটা হবে বড় দিনদার আল্লাহ ওয়ালি পরহেজগার বউ হবে, সুন্দরী রূপসী যাই হোক না কেন বউটা হবে বড় ধার্মিক ভদ্র। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঔরসের মাধ্যমে, স্ত্রীর গর্ভের মাধ্যমে তোমাকে 7টা পুত্র সন্তান দান করবে, আর ওই 7টা পুত্র সন্তানই হবে হাফেজে কোরআন, আলেমে কোরআন। তোমার ঔরস থেকে 7টা হাফেজ বের হবে। তাই তুমি দেখছো 7 কান কোরআনের উপরে পেশাব করতেছো, যাও ভয়ের কোনো কারণ নাই, খুঁজে একটা মেয়ে বিয়ে করো। যুবক চলে গেল, যথারীতিতে বিয়েও হয়ে গেল। আসলেই আল্লাহ পাক তার খুশনসিব করেছে, একটা ধার্মিক বউ পেয়েছে। এ যুবক সুন্দরী রূপসী বেশি খুঁজিস না। আল্লাহ নবী বলেন, তুনকাহুল মারাতুলি আরবা, ছেলেরা মেয়েদেরকে বিয়ে করে 4টি গুণ দেখা স্বাভাবিক। 1 নম্বরে লি জামালিহা, রূপের ভক্ত সবাই, সুন্দরীর ভক্ত সবাই, রূপ খোঁজে সবাই, পাইলে ভালো খুঁজে নে। 2 নম্বরে লিমা আলিহা, মালদার পার্টি খোঁজে। আমি জীবনে কিছু করতে পারি নাই, যদি এক বাপের এক মেয়ে হয় আর বাপ যদি 200 বিঘা জমির মালিক হয়, সেই মেয়ে যদি বিয়ে করতে পারি আমার কামাই রোজগার করা লাগবে না, বুড়ো মূর্তি যে দেরি আমরা 2 জনে 200 বিঘের মালিক হয়ে যাব। মালদার পার্টি খোঁজে, বড় লোকের মেয়ে বিয়ে করতে পারলে বস্তা ভরে মাল পাবো এই বলে খোঁজে। ও দোস্ত, পাইলে তুমি ভালো, না পাইলে সমস্যা নাই। 3 নম্বরে হুজুর কাইলি হাসাবিহা, ভালো বংশ দেখে খোঁজে। আমরা স্থানীয়ভাবে দুর্বল বংশের মানুষ, প্রতিবেশী শক্তিশালী শক্তিশালী গোষ্ঠীর সাথে পারি না। ওই বংশের একটা মাইয়ে বিয়ে করতে পারলে সেই বংশের জামাই হতে পারলে মস্তানি করে বাহার দেয়া যায়, এই জন্য ভালো বংশ খোঁজে। 4 নম্বরে হুজুর কাইলি দিনিহা, এক শ্রেণীর আল্লাহওয়ালা যুবক আছে, কলেজে পড়ুক আর বিশ্ববিদ্যালয়ে পড়ুক, ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক,
সেনাবাহিনীতে চাকরি করুক আর যেখানেই করুক না কেন, ওই যুবকগুলো বড় আল্লাহওয়ালা, ওরা খোঁজে দিনদার মাইয়া। আমার দুনিয়ার কিছুই চাই না, আমি একটা তাহাজ্জুদ গুজার মেয়ে চাই, একটা পর্দানশীন মেয়ে চাই, একটা সতী মেয়ে চাই, একটা সতী মেয়ে চাই। সতী মেয়ের পেটে নেক সন্তান হয়, সতী মায়ের সন্তান হয় আব্দুল কাদের জিলানী, সতী মায়ের সন্তান হয় শামসুল হক ফরিদপুরি, সতী মায়ের সন্তান হয় সারসিনের পীর সাহেব, সতী মায়ের সন্তান হয় চরমুনার পীর সাহেব। কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য যুবক খোঁজে একটা দিনদার পরহেজগার মেয়ে। আল্লাহ নবী কয় ফাজফার বি জাতিদ দিন, দিনদার মেয়ে খোঁজে ফাজফার বি জাতিদ দিন। আল্লাহওয়ালা মেয়ে খুঁজে বিয়ে কর, কপাল ভালো হবে, তোর দাম্পত্য জীবনে বিরক্ত করবে না, এটা নাই ওটা নাই সেটা নাই বলে বিরক্ত করবে না, প্রসাধনী খারাপগুলো আনলে কেন বলে তোর সাথে ঝগড়া করবে না, দামি দামি কাপড় কেন দিলে না এ বলে তোমার সাথে ঝগড়া করবে না, রাতের বেলায় তোমার মাথায় তেল মাখায় দেবে, আসলে তোমারে গাগতর মেসেজ করে দেবে, রাত্রে শুইলে তোমার হাত পা চিপে চেপে তোমারে ঘুমায় দেবে। যদি কোনো মহিলা তার স্বামীর রাতের বেলা বিছানায় শুইলে স্বামীর মাথার চুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়া হালকা হালকা চিপ দেয়, মেসেজ করে আরাম দিয়ে ঘুমায় দেয়, প্রত্যেক এক এক চিবিতে এক এক টিপে ওই মহিলার আমল নামায় 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করা সব লেখা হইয়া যায়। স্বামী মাঠের থেকে আসছে ঘাম গতরে, দৌড়ে গিয়ে একটা তাল পাখা নিয়া, ঘরে ফ্যান নাই কারেন্ট নাই, একটা তাল পাখা নিয়ে যদি মহিলা স্বামীর গায়ে বাতাস দেওয়ার নিয়েতে পাখাটারে এ পাশ থেকে ও পাশে নেয়, ওই পাশ থেকে এই পাশে আনার আগে তার আমল নামায় 7 ভরি স্বর্ণ দান করা সব লেখা হইয়া যায়। হাতটাকে স্বামীর গায়ে যদি ঘামাচি হয়, মহিলা যদি স্বামীর গায়ের থেকে একটা ঘামাচির গোটা মেরে দেয় আর তাতে যদি স্বামী মজা পায়, তাহলে তার আমল নামায় 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব, জুতো জোড়া সোজা করে দেছে 7 তোলা স্বর্ণ দান করার সওয়াব, মুজোটা পায়ে পরায় দেছে 7 তোলা স্বর্ণ দান করার সওয়াব, পায়ের থেকে জুতা মুজা খুলে দেছে, প্রত্যেক এক একটা আমলের বিনিময়ে 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। মহিলাদের ইনকাম করা সহজ, মহিলাদের দুনিয়া কামাই করা যেমন সহজ, আখিরাত কামাই করা সহজ। কতক্ষণ মহিলাদের বস্তা বস্তা নেকি শুধু স্বামীর খেদমতের মধ্যে রয়েছে, মহিলাদের দুনিয়া কামাই করা সহজ। 2 ভাই একসাথে ঢাকা যাবে চাকরির জন্য, 2 ভাই বোন, বাইডা মাসখানি ঘুরে টুরে পোড়া বেগুনের মতো মুখখান বেজারে চলে আসে, যে কয় টাকা নিয়ে গেছিল তা খরচ হয়ে গেছে, কোনো জায়গায় চাকরি হয় নাই, বোনটা যাওয়ার সাথে সাথেই ডবল চাকরি হয়ে গেছে, দিনেও ডিউটি রাত্রেও ডিউটি, ডবল বেতন পাইয়া বস্তা ভরিয়ে টাকা পাঠায়, আসার সময় 4টে স্বামীও ইচ্ছে করলে সাথে করে নিয়ে বাড়ি আসতে পারে, ওর চারিয়াতে বা ইনকাম। মহিলারা দুনিয়া যেমন সহজে কামাই করতে পারে, বৈধ অবৈধ দেখা দেখি নাই, মহিলারা বৈধ পন্থা লেখিও কামাই করে করতে পারে বস্তা বস্তা। কথা বলেন ঠিক না? এই যুবক দিনদার মেয়ে দেখে বিয়ে কর। ওই যুবক দিনদার মেয়ে বিয়ে করেছে, পরপর টপ করে 2-3 বছরের ডিস্টেন্সে 7টা পুত্র সন্তান হয়েছে, দারুল উলুম দেওবন্দে পড়ে 7টা হাফেজ ও মাওলানা হইয়া গেছে। এমন ভালো স্বপ্ন কামনা করো। নবী পাক পিছনের দিকে ফিরিয়া সাহাবায়ে কিরামদের স্বপ্ন শোনেন আর ব্যাখ্যা দেন, মনে আছে নাকি কথা? পিছনের দিকে ফিরেন, হযরত আলী, আবু বকর, উমর, উসমান, এই 4 জন তো সামনেই থাকে। আজকে আলীর ভিতরে প্যালপিটেশন চলতেছে, ভয়তে কাঁপতেছে, আল্লাহ আমি আজকে নবীর সামনে বসবো না, না জানি রাতের খবর যদি জিবরাইল নবী পাককে জানাই দেয়, আর এত মানুষের মধ্যে যদি আমারে ডাইকে বসায়, আমি কি বলবো, মুখ দেখাবো কিভাবে? সালাম ফিরানোর সাথে সাথে আর দেরি না কইরা আলী উঠে চলে গেছে জরুরত দেখাইয়া। আলী ঘরে পৌঁছে গেছে, ইতিমধ্যে নবী পাক পিছনের দিক ফিরছেন। হজে যারা গিয়েছেন, মদিনায় যারা গেছেন তারা বলতে পারবেন, মসজিদে নববীতে একটা গেট আছে বাবে জিবরাইল নামে একটা গেট আছে, ওই গেটটার নাম হলো জিবরাইল গেট। আজও পর্যন্ত সেই নামে নামকরণ আছে। ওইটার নামের কারণ হলো ওই দিন হুজুর পিছনের দিক ফিরে দেখে ওই গেটে জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়েছে। একেবারে সালাম ফিরানোর সাথে সাথে হুজুর আতঙ্কিত, না জানি কোনো দুর্ঘটনা কোনো দুঃসংবাদ নিয়ে আসছে নাকি জিবরাইল, জানি না। হুজুর তাকাইলে জিবরাইল হাত ছানি দিয়েছে সালাম দিয়ে, তাআল ইয়া রাসূলুল্লাহ, হুজুর ও জায়গা বলবো না, একটু উঠে আসেন কষ্ট কইরা। নবী পাক গেটের কাছে গেছেন, মুখ কান বেজার কাঁপতেছে, হুজুর
হুজুর ভয়তে না জানি কোনো দুঃসংবাদ। জিব্রাইল হাসি হাসি ভাব, হুজুর কয় জিব্রাইল আমি তো ভয় পাচ্ছি, তুমি খুশি খুশি কারণ কি, কি খবর নিয়ে আসছো? জিব্রাইল কয় হুজুর আল্লাহ পাক একটা সংবাদ দিয়েছে আমারে, এই সংবাদটা দিনের যে কোনো সময় আপনারে শুনাইলেই চলতো, কিন্তু খবরটা এত ভালো আমার আর ধৈর্য মানাচ্ছে না, দেরি করতে মনে চাচ্ছে না, তাই তাড়াতাড়ি চলে আসছি। বলো রে জিব্রাইল খবর কি? কয় হুজুর অর্ধ রজনীতে আপনার আলী আর ফাতেমার মধ্যে বিস্তারিত এই ঘটনা ঘটছে। যা আলী মাইন্ড করছে তাই হুবহু ঘটে গেছে। এরপরে আলী ওই জায়গায় দাঁড়ায় দোয়া করেছে, আল্লাহ তুমি আসিয়ারও বানাই নাই, খাদিজারও বানাই নাই, আয়েশারও বানাই নাই, বানাইছে আপনার মেয়ে ফাতেমারে জান্নাতি নারীদের নেত্রী। এমন ভালো খবর বলতে দেরি করতে আমার ধৈর্য মানাইল না, তাই চলে আসছি হুজুর খবর কইতে। এবার নবী পাক সাহাবায়ে কিরামদেরকে বললেন, ইজলিসু আলা মাকানিকুম আলাইকুম বিমাকানিকুম, যে যেখানে তো বসা থাকো থাকো, আমিও তোমার আলীর বাড়িতে আমার ফাতেমার বাড়িতে ঘুরিয়ে আসি। ওই জায়গা থেকে আলীর বাড়ি মসজিদে নববীতে বেরোনোর পরে ফাঁকা জায়গা দেখা যায়। নবী যখন মসজিদ থেকে বেরো আলীর বাড়ির দিকে রওনা দিয়েছে, আলী ঘরের জালনার ভাগ দেখে নি কেটে দেখে ভয়তে আর ঘরের মধ্যে না থেকে বের হয়ে গেছে। সর্বনাশ করছে রে আল্লাহ, যা ভাবছিলাম তো তুমি তাই মনে করে ফেলাইছু। সবাই রে বসাইতে নবী চলে আসতেছে, মার্ডার হয়ে যাবো আজকে। ঘরের থেকে বেরোইয়া পিছন দিয়ে ওই পাশে দিয়ে ঘরের আড়ালে পড়াইয়া কাপল পড়াই কাঁপতেছে। নবী পাক দরজার চৌকাঠ ধরে দাঁড়ায় সালাম দিয়ে আসসালামু আলাইকা ইয়া ফাতেমা, ও মা ফাতেমা ফিল বাইত, তুমি কি বাড়ি এসো? ওয়ালাইকা আসসালাম ইয়া বাতি, আজি আব্বা জান আমি বাড়ি এসি। ফামা বালুকা এত ভোরে কেন এসেছেন আব্বা? নবী পাক ডেকে বলে, ফাতেমা রে গত রাত্রে তোমার মধ্যে আর আলীর মধ্যে কি ঘটনা ঘটছে একটু কও। আলী ওই জায়গাতে দৌড় দেবে নাকি তাই চিন্তা হচ্ছে, আল্লাহ এ কোন বিপদে পড়লাম, যা ভাবছি তাই। তারপরে পলাই পলাই শুনতেছে, দেখি লাস্ট কোথায় যে দাঁড়ায়। ফাতেমা বলতেছে আব্বা জান আলী চিন্তা করতেছে, দেখি ফাতেমা বলে দেয় নাকি। সে তো আমার কাছে ওয়াদা করছে বলবে না, কিন্তু নবী তো জিজ্ঞাসা করলেন, এখন না বলে যাবে কোন জায়গায়? এমনি বলতো না, বলতো না। এই জিজ্ঞেস করলে নবী আলো তার আব্বা আর সমস্ত নবীদের নবী। এই আব্বা জিজ্ঞেস করলে না বলে তো ফাতেমা পারবে না। দেখি আজকে ফাতেমা ইন্টারভিউতে 5টা ফেল। ফাতেমাকে আল্লাহ এলেম দিয়েছে। ফাতেমা বলতেছেন আব্বা জান একটা বিষয় স্বামী যদি নিষেধ করে আর আব্বা যদি ওইটা করতে বলে, বলেন তো আব্বা এবার স্বামীর কথা মানতে হবে না আব্বার কথা মানতে হবে? আগে ফতোয়া দেন। নবী কয় ফাতেমা স্বামী যদি নিষেধ করে তাহলে স্বামীরটাই মানতে হবে। আব্বা যত বড় যে কেউ হোক না কেন আব্বারটা মানা যাবে না, স্বামীরটাই মানতে হবে। ফাতেমা কয় আব্বা তাহলে রাতের ঘটনা আমার বলা নিষেধ, আমি আমার স্বামীর কাছে অঙ্গীকার করেছি, আমি জীবনে কোনোদিন বলবো না। এবার নবী বলেন ফাতেমা আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছে তোমার বলা লাগবে না, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমাকে জিবরাইল এসে বলে গেছে তোমার বলা লাগবে না, সব আমি জানি। তবে মা তোমারে আমি কি দিয়ে খুশির প্রকাশ করব? ও মা তুই ভাইয়ের বিয়ে, বোনির ছেলের বিয়ে, বোনির দেওরের ননদের শালার মা হিসাবে তাও হিসাবে বিয়ে হিসাবে শালা, তার বিয়ে তাও নেয়াজ উচরি দূরে বিল আড়াআড়ি মাজায় গামছা বাঁধে বাগা কাঁচা দিয়ে কতক্ষণ। আর মানুষ মরলে গেলে মারা গেলে তাই নিষেধ, যদি স্বামী নিষেধ করে। আর এলাকায় একজন মানুষ কিনা মারলো তা দেখা দরকার। ওরে বাবা যাইয়ে কাটে বিটিরা দেখতে যায়, যায় এদিক যায় নাকি? পর্দা বুঝিদার কোনো বালাই নাই, যাই আবার সেই বাড়ি এলাকার সাথে কান্দার সুর জুড়িয়ে দেয় একসাথে। এই এগে তো না আপনজন মারছে কান্দে, তুই কান্দো কা? ওই সবাই কাঁদতেছে তাই একটু কাঁদতেছি, উনি সবাই সাথে তাহলে তাল মিল। এ মহিলারা ভালো করে জেনে নাও, যেই পুরুষটারে তোমার জীবদ্দশায় দেখা হারাম, এই যে পুরুষের সাথে জীবদ্দশায় সাক্ষাৎ করা হারাম, চাচা শ্বশুরের সাথে ভাইয়ের বিটা বউ এরা দেখা করতে পারবে না, মামা শ্বশুরের সাথে মহিলারা দেখা করতে পারবে না, প্রতিবেশী চাচা শ্বশুর দাদা শ্বশুরদের সাথে দেখা করতে পারবে না, দেওর ভাসুরে দেখা করতে পারবে না, দুলোভাইয়ের সাথে দেখা করতে পারবে না, 22 শালা বোনের শালা একের সাথে দেখা করতে পারবে না। বুনির শালা হয় নাকি? বুনির দেওরের কি যাই হোক শালা একের সাথে দেখা করতে পারবে না। এগুলো মারা যাওয়ার পরও তাদের চেহারা দেখা হারাম। কয় যে আমার বড় কাকা 3-4 সিরিয়াল দূরের বড় কাকা, আর দুনিয়া দেখবো না। কাকা যে আমার কি ভালোবাসতো, এই হলো সুর। পুরুষই কান্দে খালি কান্দে, আর মহিলাদের কান্দার মধ্যে আবার সালাদ হয়, ঠিক না?
এক মহিলা স্বামী মারা গেছে, স্বামীর সাথে ভালো বনিবনা ছিল না, স্বামী পিরাই মারধর করতো। এখন মহিলাদের স্বামী মরে গেলে তো স্বামীর গুণকীর্তন কয় আর কান্দে। এই মহিলার স্বামী মারা গেছে, কান্দেই না, মোটেই কান্দে, টোটালি কান্দে। ও তার মনে মনে খুশি হয়েছে, দামলা মরছে, আমি বাঁচছি, আর তো টেঙ্গির বাড়ি খাওয়া লাগবে না। এখন প্রতিবেশী মহিলারা কয়েছে, কয় তুই যদি একটু না কান্দো তাহলে মানুষ মাইন্ড করবে রে, তোর মনে হয় কোন জায়গায় লাইন টাইন আছে, সেই খুশিতে তুই তামিয়ে রয়েছিস, একটু কান। কয় যে কানবো যে আপা, কি কইয়ে কানবো, আপনাকে তো কর কত আছে, স্বামী আমারে চানাচুর খাওয়াতো, রাতের বেলা চকলেট নিয়ে খাওয়া, তো এই কয়ে তো শুদ্ধ, আমি কি কয়ে কানবো, কান যা আছে এটা কিছু। বাবা কোনোদিন ট্যাঙ্গারি দে সাড়া বাড়ই নেই বাবা রে ভাই, বাবা কোনোদিন মুনাই দে সাড়া মারি নেই বাবা রে ভাই। তোর কান্দা লাগবে না তাম, স্বামী রে কয় বাবা রে ভাই। এই বিনয় বিনয় কান্দে মহিলারা, ওই জায়গা তোমার যাওয়াই হারাম। মানুষ মারছে যেখানে মরুক, তুমি যাইতে পারবা না। স্বামীর বিনা অর্ডারে ভাই বাড়ি যাইতে পারবা না, বোনের বাড়ি যাইতে পারবা না, স্বামীর সংসারে মাল খেয়ানত করতে পারবা না। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুমা ইমরাতিন খায়র, দুনিয়ায় সবচেয়ে ভালো মহিলাকে, সবচেয়ে ভালো মহিলাকে, সবচেয়ে দামি বা শ্রেষ্ঠ মহিলা আল্লাহর কাছে কে? আল্লাহর নবী জবাব দিলেন আইয়ুমা ইমরাতিন খায়র। নবী পাক জবাব দিলেন, আল্লাহ নবী বলতেছেন, ওই মহিলা সবচাইতে ভালো, ওই মহিলা সবচাইতে ভালো, তুতিউহিজা আমারা, তুতিউহিজা আমারা, স্বামী যে কথা বলে সেই কথা একেবারে বিদ্যুৎ গতিতে মানে স্বামীর কথা পাই টু পাই মানে, স্বামীর খেদমত করে। তুতিউহিজা আমারা, স্বামীর সমস্ত হুকুম মেনে চলে। ওয়ালা তুফসিদু ফি মালিহি ওয়া ফি আওলাদিহি, স্বামীর মালও খেয়ানত করে না, স্বামীর সন্তানও খেয়ানত করে না। এদিক স্বামীর মালও খেয়ানত করে না, স্বামীর সন্তানও খেয়ানত করে না। সন্তান খেয়ানতের, মাল খেয়ানতের কি মানে? স্বামীর মালকে পাহারাদারি করে, স্বামীর বাড়িতে চুরি করে বাপের বাড়ি পাঠায় না, স্বামীর বাড়িতে চুরি করে গাইট কেটে বোন বাড়ি বা ভাগ্নে ভাগ্নির জন্য দেয় না, ভাই বাড়ি পাঠায় না। এই মহিলা সবচেয়ে ভালো মহিলা, স্বামীর অনুপস্থিতিতে স্বামীর মালগুলো পাহারাদারি করে। স্বামীরা কত কষ্ট করে বাইরে থেকে কামাই করে আনে, রৌদ্রের মধ্যে পিঠ পোড়াইয়ে খরার মধ্যে পুরুষরা কামাই করে। দেখেন তো নাই, আমি সেদিনকে যে 3 দিন আগে গেছিলাম সুন্দরবনের পাশে মাহফিল করতে, এক লোক বলল এই সুন্দরবনে কি ইনকাম করে, নাম জাহাঙ্গীর ভাই, নামও কয়ে দিলাম, ইউটিউবে চলে যাবে, জাহাঙ্গীর ভাই আমার রস শুনতেছে। জাহাঙ্গীর ভাই গাড়ে দোনালা বন্দুক সুন্দরবনের মধ্যে, কয় জঙ্গলে গরান কাট কেটে ধুইছে কাঠুরেরা, আমি এই গরানের উপরে দাঁড়াইয়া মাগরিবের নামাজ পড়বো নিয়ত করছি। গেছি তো আমরাও সুন্দরবনে কামাই করতে, বিবি বাল বাচ্চারে কামাই করে খাওয়াবো, জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলের মধ্যে গেছি। আমি যখনই কাঠের উপরে গামছা বিছিয়ে নামাজে দাঁড়াইছি, তখন দেখি যে কাদা, তো কাদাওয়ালা এলাকা, সুন্দরবন পুরোটাই সরু কাদা, ওর মধ্যে বাঘে পা দিলে উঠলে চটার চটার শব্দ হয়। তো প্রাণী যেমন তার পায়ের আওয়াজও তেমন, হরিণীর পায়ের আওয়াজ একরকম, মানুষের পায়ে যায় একরকম, বাঘ তো বড় পালা, জোরে জোরে সৎ শব্দ হচ্ছে। আমি বুঝে ফেলেছি কাম হয়ে গেছে, আমি একাই হয়ে যাক, আর কেউ নেই। বন্দুক আছে আমার গাড়ি, বাঘে বন্দুক ফন্দুক মান না, বন্দুক জড়ায় থাবা মারে, আর বন্দুক জড়ায় থাবা মারে। এই করতে করতে নামাজে দাঁড়াবো, এর মধ্যে দেখি যে বাঘ। এমনকি নামাজের উস্তায় এখন 16, 18, 20 জন, একটা গল্প শুনলাম 40 জনের মধ্যে থেকে একজনে ধরে নিয়ে গেছে, 39 জনে কাটিয়ে রাখতে পারে নাই। আল্লাহু আকবার। দেখলাম বাঘ, আমি আয়াতুল কুরসি পড়লাম নামাজের আগে। আয়াতুল কুরসি পড়িয়া কি কাগজ 1:30 পর্যন্ত সময়, একটু কালেকশন। আর 1:30 পর্যন্ত আমার অবশ্য টাইম হিসেবে আছে না, আমার জাতি লাগবে 1.5 ঘন্টা, সে আর স্টেজ আমার 9টা। এটুকু আমার কি হেলিকপ্টার আগে দেবে নাকি, খুলি হয়ে যাবে নাকি? আমার আসা যাওয়া আমার হিসেব মতো, আমার সাথে জোরাজুরি লিবার সামনে আর দাওয়াত রাখবো না, আমার স্বাধীন মতো ছাড়িয়ে দিতে হবে। যতটুক বলার দরকার ততটুক আমি করবো, কালেকশন করতে হবে। কারণ মাহফিল হলি যদি কালেকশন, এই মানুষগুলো আসবে কিভাবে কন, আর আপনারা যদি না দেন তাহলে এরা মাহফিল করবে কিভাবে কন? আল্লাহ এই জাটা দিবেন আস্তে আস্তে, আনসার মজারও আজ রয়ে গেছে সামনে, অষ্টুক তো করিনি। আল্লাহ এদিক জাহাঙ্গীর ভাই বলতেছে আয়াতুল কুরসি পড়লাম,
পড়িয়া বাঘরে আমি দেখা নামাজে দাঁড়াইছি। বাঘ ওই জায়গা বসে রইছে, বাঘ আমারে কিচ্ছুই বলে নাই। নামাজ চলা অবস্থায় আল্লাহর কসম যদি এক জাররা পরিমাণ মিথ্যে কথা কই, এই 2 রাত তাকে শুনিয়েছি তার কাছ থেকে গল্প যখন কয় তখন আমার মনে চাইতেছে আরো খানিক কোক শুনিয়া, তো ভালো লাগতেছে আমার কাছে। নামাজ পড়ে ফরজ পড়ে সালাম ফিরেছি, দেখি বাঘ বসেই আছে। এবার বাঘে টাইম দিয়ে পিঠির থেকে রাইফেলটা বের, বন্দুকটা দোনালা বন্দুক, একেবারে কাক করে তার দিকে তাকাই কইলাম যে তুই আমারে কিছু কইস নেই, আমিও তোরে কিছু কব না, সরি যা। বাঘরে কয় যে তুই আমারে যে তুই কিছু কইস নেই, আমিও তোরে কিছু কব না, কোনো গ্যাঞ্জাম নাই, তুই সরি যা। বাঘ ডানা আসে ওই যাতে ঘুরে আসে আমার ডাইন পাশে আসলো। ছোট ছোট বনের ভিতরে বাঘটা এবার আমার দিক কুকুর বসার মতো বসলো। আমি কইলাম বসে থাক, আমার সুন্নত বাকি আছে, 2 রাকাত পড়িয়ে নেই। আমি আরো 2 রাকাত পড়লাম সুন্নত, বাঘটা বসেই থাকলো। এরপরে কইলাম চলে যা, মারামারি হবে না। অন্যাসে হেঁটে চলে গেল, কেমন যেন গল্প করার মতো। হুজুর আমার একিন হলো, আমি মুরব্বীদের কাছ থেকে শুনেছি আয়াতুল কুরসি হলো আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার আল্লাহর চোখে ঘুমও নাই, আমার আল্লাহর তন্দ্রাও নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছুর ক্ষমতার মালিক কে? আমি এই ক্ষমতা আমার আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। আমি নামাজ পড়বো, আমারে কেন মারবা বাগে? আমার আল্লাহ তুমি এই অবস্থায় কেন বাগের আধার বানাবা? আমি আল্লাহর কাছে পূর্ণ আস্থা নিয়ে ছেড়ে দিয়েছি। সত্যই আমার আল্লাহ আছে। আমি সেই থেকে আমার কিনের ভিতরে আরো গাঢ় মজবুতি এসে গেল। আমি আল্লাহর কাছে জিম্মাদারি দিয়েছি, আল্লাহ আমারে পাহারাদারি করছে, বাগে আমারে খাই নেই 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 মারে নেই। বাগরে যেন গল্প করে বিদায় দিলাম, চলে যা। বললাম বসে থাক, 2 রাকাত পড়ে নেই। সে বসেই থাকলো, 2 রাকাত পড়লাম। এ পাশে ফরজ পড়লাম, বাম পাশে বসে রয়েছে, কিছু কইল না। চলে যাতে কলাম চলে গেল। কেমন যেন সে আমার আল্লাহর পক্ষ থেকে আমার কথাগুলো সে শুনতেছে আর মানতেছে। আল্লাহু আকবার বলতে চাইছি, এমন রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে, বাঘের মুখের থেকে, সাপের মুখের থেকে, কুমিরের মুখের থেকে মানুষে কামাই করি করি আনে বউ বাচ্চারে লালন পালন করে। কথা বলেন ঠিক কি ঠিক না? আরামসে মহিলারা আরামসে কম্বল মুড়ি দিয়ে ঘুমাও, ল্যাপ মুড়ি দিয়ে ঘুমাও। আর মা তোমাদের স্বামীরা রাতের রাত নাই, দিনের দিন নাই। রাতভর তো আমিও রাস্তায় থাকি, কত যে ট্রাকওয়ালারের রাস্তায় পড়ে মরে থাকতে দেখলাম, কত প্রাইভেট কার পোল্ট্রি খেয়ে চিতে পড়ে রয়েছে, কত নসিমন করিমন পড়ে রয়েছে। আসার সময় দেখলাম আমাদের চন্দ্রদিগেলের ওখানে মুরগির পোল্ট্রির মুরগির বাক্সওয়ালা প্রায় 7-8 তালা হবে, মুরগি ভরা একটা নসিমন পোল্ট্রি খাইয়া পুরো নসে গেছে। নবী বলেন যদি কোনো মহিলা তার স্বামীকে এভাবে খুশি করে দিতে পারে, ফুতিহাত লাহা আবওয়াবুল জান্নাহ, তার জন্য জান্নাতের 2টা দরজা খোলা হইয়া যায়। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল জান্নাত ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়াবিন শাআত। যে কোনো মহিলা যদি 4টে কাজ আমল করে, 4টে আমল যদি ঠিক করে করে, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান মাসের রোজা, 3 নম্বরে যদি সতীত্ব রক্ষা করে চলে, এই এদিক টাকা, সতীত্ব রক্ষা করে চলে, পর্দা পশিদা ঠিক রাখে, মাথার থেকে পায়ের তালু পর্যন্ত যদি পর্দায় রাখে, ওয়া তাআত বালাহা, আর স্বামীকে যদি খুশি রাখতে পারে বৈধ পদ্ধতিতে, তাহলে আল্লাহর নবী বলেন জান্নাতের গেট কয়টা? জোরে বলেন কয়টা? 8টা দরজা। জান্নাতের গেট কয়টা? 8টা। জাহান্নামের গেট কয়টা? 19টা। জাহান্নাম 7টা, তবে গেট হলো 19টে। আর জান্নাত হলো 8টা, জান্নাতের গেট 8টা। বড় বিশ্ব গেট হলো 8টা, একেবারে মেন গেট 8টা। এই 8টা জান্নাত থেকে ওই মহিলাকে এক একটা নেক আমলের কারণে 2টা করে গেট খুলে যায়। আর প্রত্যেক গেট থেকে তারা হাতছানি দিয়ে ডাকতে তালে থাকে, চলে আসো মহিলা, তুমি তোমার স্বামীকে খুশি করেছো। চলে আসো মহিলা, তুমি নামাজগুলো ঠিক মতো পড়েছো। ও মহিলা, রমজানের রোজাগুলো ঠিক করে রেখে মহিলা, তুমি হাজারো লুচ্চ বদমাশ ছেলেদের আক্রমণে তুমি দুর্বল হও নাই। বহুত অপকৌশল স্থানীয় যুবকরা তোমার পিছনে করেছে, তুমি তোমার সতীত্বকে নষ্ট হতে দাও নাই। আসো তুমি পবিত্র মহিলা মুহসানাত, তুমি নেককার দিনদার, তুমি সাজেদা আবেদা সালেহা, তুমি মুত্তাকিয়া, তুমি মুত্তাকিন পরহেজগার। আসো তোমার জন্য জান্নাতের আর 7 নম্বর 8 নম্বর গেটও খোলা, 8টা দরজা দিয়ে ডাকতে থাকবে। ও মহিলা, তুমি জান্নাতে যাইবা। এবার যাওয়ার সময় যাবা, তোমার নেত্রী হবে ফাতেমা। শর্ত হলো তুমি ফাতেমার মতো স্বামীর খেদমত করবা। তুমি কার মেয়ে? তুমি চেয়ারম্যানের মেয়া। চেয়ারম্যানের মেয়ের দাম বেশি না ফাতেমার দাম বেশি? কতক্ষণ? এমপির মেয়ের দাম বেশি না ফাতেমার মেয়া?
প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টারের ভাইয়ের দাম বেশি না ফাতেমার দাম বেশি? আরে তুলনা করাই হারাম। কথা বল না কেন? সারা পৃথিবীর সমস্ত পীর সাহেবের বউ, পীর সাহেবকে মাইয়া, সমস্ত নেতা নেত্রীর মাইয়া এক পাল্লায় উঠাই দিলে ফাতেমার একটা চুল রে আর এক পাল্লায় উঠাই দিলে ফাতেমার চুলের ওজন বেশি হয়ে যায়। কথা কান ঠিক না? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা, তার সাথে তুমি জান্নাতে হবে, জান্নাতি হইবা। কারণ নিয়ম হলো কি, পদ্ধতি হলো, আল্লাহ নবী কয় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। এই জন্য তুমি এদিক চলে আসো। মহিলারা 1 নম্বরে স্বামীর মাল রক্ষা করবা, 2 নম্বরে আসানাত ফারজাহা, 2 নম্বরে 1 নম্বরে নিজের সতীত্ব রক্ষা করবা, ও আতাত বালাহা, আর স্বামীর খেদমত করবা, ও আসানাত ফারজাহা, আর কি স্বামীর মালকে হেফাজত করবা, স্বামীর মালামাল মাল এবং সন্তানকে হেফাজত করবা। ওয়ালা তুফসিদু ফি মালিহি ওয়া ফি আওলাদিহি, মাল পাহারাদারি তো করবেনই করবেন। এই অনেক মহিলারা আছে স্বামীর বাড়িতে জুত করে মুষ্টি চাল মাইক নিয়ে দান, খেড়িও দান, সলা বেচা টাকা, ডিম বেচা টাকা, মুরগি বেচা টাকা, আর স্বামী বাড়ি না থাকলে গুলাইতে 2 মন এগুলো গুছাই গাছাই বেছে কিনে জুত করে বাপের বাড়ি পাঠায়। স্বামীর কাছে বাপের বাড়ির ক্রেডিট বাড়ানোর জন্য ওই বাড়িতে সাইকেল একখান কিনে নিয়ে আসে। আইনিকা এখানে আমার আব্বা দেশে টাকার, স্বামীর বাড়ির টাকা উনিকে আব্বাই দেশে। এই 2 নম্বরই গোসল করিও। নবীকে আমি জাহান্নামে গিয়েছিলাম মেরাজের রাত্রে, নারীদের বিভিন্ন সেক্টরে বিভিন্ন সাজা দেখে আসছি। আমি দেখলাম মারারতু লাইলাতা উসরিয়া বিবি ইমরাতিন মুআল্লাকাতিন বিলিসানিহা, এক শ্রেণীর মহিলাদের দেখি জিব্বায় হুক লাগায়া ঝুলাই রাখছে, জিব্বায় কুটা দিয়ে ঝুলাই রাখছে। জিজ্ঞেস করলাম জিব্রাইল, আর এই মহিলাগুলো শিক কাবাবের মতো এই গ্রিল মুরগি দেখছেন না? ইদানিং তো গ্রিলের ব্যবসা খুব সব জায়গায় রেস্টুরেন্টে আছে। এই গ্রিল মুরগি যেভাবে শিকের মধ্যে গাথা ঘুরতে তালে আছে আর গ্যাসের আগুনে জ্বলতে আছে, তার গায়ে মশলা দিচ্ছে, গলে গলে নিচে পড়ে সুপ হচ্ছে। এই মহিলার গায়ে থেকে রক্ত মাংস খুঁজে খুঁজে পড়বে, জিব্বায় হুক দিয়ে ঝুলানো। জিব্রাইলকে বললেন, হুজুর এদের কি শান ফামা বা লুহা? এই জিব্রাইলের এই অবস্থা কেন? জিব্রাইলকে হুজুর ওয়াহিয়াল্লাতি তুজি যাওজাহা ওয়া জিরানাহা বিলিসানিহা, এরা ওই সকল মহিলারা যারা স্বামীকে কষ্ট দিত কথা বইলা, প্রতিবেশীর সাথে কথায় কথায় ঝগড়া লাগাইতো। এই বেয়াদব মহিলাগুলোর শাস্তি, জিব্বার শাস্তি, কোটি কোটি বছর জিব্বায় হুক লাগায় ঝুলানো থাকবে। বাদাইয়ে ঝগড়া করে, আগইয়ে ঝগড়া বাদায়, আছে না নাই? হ্যাঁ, কের কথা মোটে গায়ে সয় না, স্বামীর কথা সয় না, শ্বশুর শাশুড়ির কথা সয় না। এরপরে তো মায়েরও খায়, দুমা মায়ের খাওয়ার সময় আরেকটা দিদি 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 সব কটা খাওয়াই যায়, তারপরে কয় দিদি ফিরে দিদি। এটা সুপাই মোটে পড়ে না, ঠিক না? আমার এক সাথী মওলানা কামরুল, গহরডাঙ্গা পড়তাম, যাইতেছি বিকেল বেলা পাটগাতির বাজারে চা খাবো। তো যাওয়ার সময় গহরডাঙ্গার মাদ্রাসাতে একটু পূর্ব দিক যে একটা কবরস্থান আছে, ওই জায়গা কবরস্থানের পাশে এক বুড়ি বসে বসে এই আমানে পান শেষতেছে, বুড়ো কুজু এক বুড়ি। তো ওই কামরুল কাছে দেশ করে দোস্তাই বুড়ির সাথে ঝগড়া লাগানি মানি, আরে দাদি নানি বয়সী মানুষ ওনার সাথে কি ঝগড়া বাঁধে, কয় দেশ করে একটা তামাশা। ও বাদাবে যাইয়ে করছে কি, দাদি তুমি সুফার দোষে শেষা খাও, সুফার দোষে। এর বাংলা যদিও সুফার দোষে শেষা খাও, তর্জমা কি, মানে ভাষা খারাপ বলে মার খাও, এই না? এত সবাই বোঝে। বুড়িছে, এই শয়তানের বাচ্চা শয়তান, আমি তোর সাথে কি সুফা খারাপ করছি? আমি এভাবে বসে পান শেষতেছি, তুই আমার তো শক্ত করলি। কয় না দাদি, তোমার সুপায় দাঁত নাই বলে পান শেষা খাও। তো আমি সঠিক কইছি, সুপায় দাঁত নাই বলে পান শেষা খাও, তাই কইছি সুফার দোষে শেষা খাও। কিছু কিছু মহিলা আছে কথা মোটে গায়ে ছয় না, শেষে সুফার দোষে শেষা খায়। কথা কর না কে? আমি মহিলাকে মারার পক্ষে না, জীবনে কোনো দিন স্ত্রীর সাথে গ্যাঞ্জাম বাদাই না, উলামায়ে কিরাম বাদায় না, আমার কোনোদিনই বাঁধে না, আলহামদুলিল্লাহ। সত্য কথা বলার সুযোগই পাই না। মহিলা তুমি সেরকম হও, তাহলে তুমি এরকম প্রশংসা পাবা, এরকম প্রশংসা পাবা। কাম নাই কাজ নাই, বিটি মানুষ আর্জেন্টিনার সমর্থন করিয়ে বসে টেলিভিশনের ভুতুম পেশার মতন বসে। তুই বিটি মানুষ, কি দরকার আছে আর্জেন্টিনার সমর্থন করে বসে? তা ব্লাউজও বানাইছে আর্জেন্টিনার পতাকা দিয়ে, সুবহানাল্লাহ। জুতোর বাড়ির অভাব হবে না কালাম্মা। বিটি মানুষ কপালে আর্জেন্টিনার পতাকা, শাড়ি কিনছে আর্জেন্টিনা। তোর আর্জেন্টিনার বাবারা আল্লাহর কসম ধরে রাখি, যদি মারার আগে কলেমা না পড়ে
এক চাইতে ইহুদির গোষ্ঠী সব জাহান্নামী। আস্তে কৌটা দল করো বিদায়, আরে দল দলের জায়গায় তাক, হাকিকি কথা কইয়ে যাব। একটা ইহুদিয়া জান্নাতে যাবে, একটা নাসারা জান্নাতে যাবে, একটা হিন্দু যদি জান্নাতে যায় তাহলে আল্লাহর সাথে ঝগড়া আছে। গঞ্জাম বাতায় না ওই জায়গা যাইয়ে তারা হিন্দু বেচতে যাচ্ছে আর আমরা মুসলমানের ডোলডগর বাজাতে পারলাম না, কত তা আমাকে কত কিছুতে বঞ্চিত। আর আজকে তারা আকাম কোকাম করে ভাষা বড়ে কাঁচা দিয়ে ভেসতে চলে যাবে, এলাকায় নেবো গেঞ্জাম। আল্লাহর কসম একটা ইহুদ নাসারা জান্নাতে যাবে না। তাদের সাথে পীড়িত করিয়া দল করিয়া নাচা গা করিয়া যা করছো গত রাত পর্যন্ত শেষ। আজকে পাক্কা তওবা করো, আল্লাহ ভুলই করেছি।